أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا بإذن علمنا. أنا محمد سيف الله النعمان أو اسمي محمد سيف الله النعمان. أنا شاركت معكم من مصر وأنا طالب الأزهر كذلك. واسم أبي محمد رفيق الإسلام. اسم أمي سلمى بيغم. آه تاريخ الميلاد 1999. وهكذا عمري حاليا أو عمري الآن 26. ورقم الهاتف 015 055 765. وكذلك أنا أدرس معكم أو أتكلم معكم اليوم حول موضوع المعرفة، وسنعرف بالبنغلة إن شاء الله تعالى عز وجل بعد قليل. كأنتم تفهمون نحن نفهمون. আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি জি ওস্তাদ জি শোনা যাচ্ছে। অনলাইন যুগ, হঠাৎ করে নেট চলে যাবে, হঠাৎ করে কারেন্ট চলে যাবে, হঠাৎ করে কোনো সমস্যায় 2-1 মিনিট লাইনে থাকা যাবে না, এটাই হবে। আমি আমার পরিচয়টা আরবিতে দিচ্ছিলাম। আমি আমার পরিচয় বাংলায় দিচ্ছি। আরবিতে কেন দিচ্ছি আর কেন বাংলায় দিচ্ছি? কারণ আমরা আজকে যে টপিকটা শিখবো সেটা পরিচয়। আমরা একজন মানুষকে বাংলায় কিভাবে পরিচয় দিই বা পরিচয় করিয়ে দিই বা কিভাবে আমি আমার নিজের পরিচয়টা আরেকজনের সামনে উপস্থাপন করি। যেরকম আমি আমার পরিচয়টা এখন বাংলায় দিচ্ছি, সেটাকে আমরা আরবি করবো ইনশাআল্লাহ আপনাদের সামনে, এবং আপনারা সবাই আজকের এই ক্লাসের পরে যার পরিচয় আরবিতে দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল। আমার নাম মোহাম্মদ সাইফুল্লাহ নোমান, অথবা আমি মোহাম্মদ সাইফুল্লাহ নোমান। আমি মিশর থেকে আপনাদের সাথে জয়েন করেছি। আমি আজহারের একজন ছাত্র, নগণ্য ছাত্র। আমার বাবার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার মায়ের নাম সালমা বেগম। আমার মোবাইল নাম্বার যেটা বললাম সেভাবে। এরপরে আমি বর্তমানে মিশরে অবস্থান করতেছি এবং আমি অনার্স লেভেলে পড়ি। আদরুসুল আনা في مرحلة الكلية أو في مرحلة الليسانس وفي فرقة ثانية. نعم. আমি কোথায় পড়ি, কিভাবে পড়ি সেটা أغلق الباب. ইয়াকুব, আচ্ছা। তো এটা আমরা এখন জানবো আপনাদের সাথে। আপনাদেরটা একটা বাংলা পরিচয় জানতে পারলে ভালো হইতো, যাতে করে আমরা সেটা আরবি করতে সহজ হয়। যেমন বোনদের জন্য একটা পরিচয় বেশি লাগে, যে হাজবেন্ডের নাম, আমার হাজবেন্ডের নাম এটা। এরপর আমরা আবার কি করি, আমার বাবা আহ এই কাজ করে, শিক্ষক বা কৃষক বা কর্মজীবী মানুষ
বা এভাবে আমার বাবার পরিচয়টা আমরা দেই, আমার মায়ের পরিচয়টাই দেই। সবগুলোই আমরা আজকে জানবো আরবিতে এবং আমরা কোথায় বসবাস করি সেই জিনিসটাও আমাদের পরিচয়ের মধ্যে চলে আসে। আজকের ক্লাসে পড়ানোর জন্য আমি কোনো বই খুঁজে পাইনি মূলত। অনেক বই খুঁজেছি, অনেক বই দেখার চেষ্টা করেছি। আমি যেভাবে চাচ্ছিলাম পুরো জিনিসটাকে একটা ফরমেটের মধ্যে নিয়ে আসা বা একটা আমরা যেভাবে বাংলায় স্বাভাবিক পরিচয় দিই সেভাবে আরবিতে স্বাভাবিক পরিচয় দেওয়ার জন্য একটা হেওয়ার বা একটা ফিকরা বা একটা অনুচ্ছেদ থাকবে সেরকম আমি খুঁজে পাইনি। তো কাছাকাছি কিছু একটা পেয়েছি। সেটা দিয়ে আমরা চেষ্টা করব দেখার। কিন্তু সেখানে আমরা মূল মানবো না। মূল মানবো আমি যেটা বলে দিব, আমি যেভাবে বলে দিব সেভাবে আপনারা বলার চেষ্টা করবেন। আমি আপনাদের ক্লাসের শুরুতে কিছু কিওয়ার্ড শিখাবো বা কিছু শর্টকাট ওয়ার্ড শিখাবো যাতে করে আমরা সামনের পথ চলাটা চলতে পারি। আচ্ছা, প্রথমে পরিচয় এই শব্দটার অর্থ কি? এই শব্দটা আরবি কি হবে? তোর জানা আছে? মাইক্রোফোন অন করতে হবে। পরিচয় এই শব্দটা হ্যাঁ, জানা থাকলে বলে ফেলেন। মারিফাতুন। মারিফা। জি। আমরা দেখতে পাচ্ছি দারসুল আউয়াল মারিফাতি এখানে লেখা আছে। তাহলে মারিফাতুন বা মারিফা এই শব্দটার অর্থ হচ্ছে পরিচয়। তাহলে আমরা জানি কিছু জিনিস লিখতে হবে, কিছু জিনিস দেখাতে হবে। যে আমার কলম এই বিষয়টা কিভাবে লেখে কারো জানা আছে? আমার কলম এটাকে কিভাবে লেখে? কলামুন মানে কলম। তো আমার কলম এটা কিভাবে লেখে? কলমি। কলামি। ওকে, ধন্যবাদ যারা উত্তর দিয়েছেন। যেমন কলাম মানে একটি কলম, কলামি মানে আমার কলম। তাহলে মারিফাতুন যদি পরিচয় হয় তাহলে আমার পরিচয় কি? মারিফাতুন মারিফাতি। মারিফাতুন পরিচয়, মারিফাতি আমার পরিচয়। এগুলো কেন আমি আবার এরকম বোর্ডে লিখছি বা দেখাচ্ছি এটা খুবই দরকার হবে। কারণ আমাদের কতক্ষণ পরে আমার নাম, আমার বাবার নাম, আমার কাজ সবগুলো এভাবে আসবে। সেজন্য তো মারিফাতুন পরিচয়, মারিফাতুনের সাথে একটা ইয়া যোগ করতে হবে, প্লাস ইয়া যোগ করতে হবে। এটাকে বলে ইয়া নিসবতি। আমরা কি বলে না বলে সেদিকে যাব না, আমাদের এটা দরকার না। দরকারটা হচ্ছে প্র্যাকটিসটা শেখা। তাহলে আমরা লিখতে পারি মারিফাতি, মারিফাতি আমার পরিচয়। তাহলে আমি এখন বলবো আরবি, আপনারা বাংলা বলবেন। মারিফাতুন শব্দের অর্থ কি? মারিফা অথবা মারিফাতুন। পরিচয়। মারিফাতুন পরিচয়। পরিচয়। মারিফাতি, সবাই মাইক্রোফোন অন করতে হবে। মানে আমার পরিচয়। আমি বলে যাদের বাক শক্তি নেই তাদেরকে পড়াচ্ছি না, যাদের বাক শক্তি আছে তারা বলতে হবে, সবাইকে বলতে হবে। হ্যাঁ, যদি দু একজন কণ্ঠে পর্দা করেন মাইক্রোফোন অফ রেখে তাকে উচ্চ স্বরে বলতে হবে। জি, মারিফাতি আমার পরিচয়। আচ্ছা, এইবার আসেন নাম আরবি কি? ইসমু। ইসমু। তাহলে এটার আরবি কি হবে? এখন আমার নাম, এটাকে কি বলবো আমি? ইসমি। মি। আচ্ছা, আবুন অর্থ কি? আবি। আবু আবুন মানে বাবা। পিতা। তাহলে আমার পিতা, এটার আরবি কি হবে? আবি। আবি। আচ্ছা, আমার পিতার নাম কি হবে? ইসমে। ইসমে আবি। মা। ইসমু আবি। মা আবি। মা ইসমু ইসমু আবি। আবি। মা ইসমু আবি, তোমার বাবার নাম। ইসমু আবি। এটা দিয়ে প্রশ্ন হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে, আমাদের দরকার নেই। আমরা এখন নিজেদের শুধু বর্ণনা করব, এখন আরেকজনের প্রশ্ন উত্তর দেবো না, নিজেকে নিজে প্রেজেন্টেশন করব, প্রেজেন্ট করব আর কি অন্যজনের সামনে। তাহলে ইসমু আবি আমার বাবার নাম। আচ্ছা, তাহলে মা আরবি কি? মা মানে উম্মি, উম্মুন মা। হোয়াট? তাহলে আমার মা আরবি কি? উম্মি। ইসমি। উম্মি উম্মি। উম্মি আমার মা। হ্যাঁ, আমার মায়ের নাম, নাম আরবি কি? একটু আগে আমরা বলে দিলাম। ইসমুন। ইসমু উম্মি। তাহলে কি হবে? আমার মায়ের নাম আরবি কি হবে? ইসমু উম্মি।
اسمه أمي ইসমু মি ইসমু আচ্ছা আজ আরবি কি আমালুন আজ আরবি কি আমালুন। পেশা আমাল আমালুন অথবা মেহনত ঠিক আছে তাহলে আমার কাজ এটার আরবি কি হবে আমালি আমালি مالي মালি বা মেহনতি ঠিক আছে আচ্ছা এখন আমি আমার নামটা বলতেছি আমি প্রথমে বলতেছি মারিফাতি আমার পরিচয় আপনারা সবাই এটা বলেন মারিফাতি আমার পরিচয় মারিফাতি আমার পরিচয় আচ্ছা আমার পরিচয় আরবি কি সবাই মারিফাতি আমার معرفتي আমি যতবার বলবো ততবার আপনারা মারিফাতি বলবেন। আমার পরিচয় মারিফাতি মারিফাতি যারা পুরুষ হওয়া সত্ত্বেও মাইক্রোফোন অফ রাখেন তাদেরকে আমি রিমুভ করে দিব কোনো বাক শক্তি ছাড়া মানুষকে পড়ানোর দরকার নেই নারীদের ক্ষেত্রে এখতিয়ার থাকবে পুরুষদের কোনো এখতিয়ার নেই পুরুষদেরকে মাইক্রোফোন অন করে কথা বলতে হবে নারীদের ক্ষেত্রে কেউ মাইক্রোফোন করবে না করবে কেউ যদি কণ্ঠের পর্দা করে তার জন্য এখতিয়ার যারা কণ্ঠের পর্দা করবে না তাদের এখতিয়ার দরকার নেই তাহলে আমার পরিচয় আরবি বলেন সবাই মারিফাতি আমার পরিচয় মারিফাতি অনেকে বলতে পারেন যে এতবার জিজ্ঞেস করতেছে কেন এতবার ভাই মেধাবী আপনার সাথে আর একজন ভাই থাকতে পারে যার মেধা আপনার থেকে কম আমার টার্গেট একজন আমার টার্গেট থাকে অর্থাৎ আমার ক্লাসের টার্গেট থাকবে একদম ব্যাক বেঞ্চের যে ছাত্র থাকে আপনাকে টার্গেট রাখি নেই ক্লাসে তো আপনি আপনার মাথা অনুযায়ী ভাবলে হবে না যে আমি আমার মতো পারি তো পড়াতে তাহলে আমি আমার নাম বলবো তারা আপনাদের নাম আরবিতে বলবেন মোহাম্মদ সাইফুল্লাহ নোমান আমার নাম মোহাম্মদ সাইফুল্লাহ নোমান সবাই বলেন ইসমি ইসমি যার যার নামটা বলেন ইসমি মোহাম্মদ সাইফুল্লাহ নোমান সবাই যার যার নাম বলেন ইসমি اسمي بلبل সবাই অন্যদের কি হয়েছে লিভ নিতে মন চাইলে লিভ নেবেন করবেন না এখানে যুক্ত থাকবেন দরকার নেই মাইক্রোফোন অন করে বলেন اسمي محمودة জুবাইর রহমান বলেন। ইসমি ইসমি জিয়াউর রহমান আমার নাম জিয়াউর রহমান আচ্ছা দেখো তাহলে এখন আমি বলবো ইসমু আবি আমার বাবার নাম ইসলাম রফিকুল ইসলাম সবাই যার যার বাবার নাম আবি আমার বাবার ইসমু আবি আব্দুল গফুর আবি আবি ইসমাইল আলী কবে বিয়ে করলা اسمه أبي أمير أحسن اسمي أبي نريندرনাথ সরকার আচ্ছা ইসমু আবি মোহাম্মদ রফিকুল ইসলাম ঠিক আছে পরে আমাদের মায়ের নামে যাই আমরা মুহাম্মদ আমার মায়ের নামে মোহাম্মদ নাই কিছু যা যা আপনারা বলবেন যেরকম সালমা বেগম মায়ের নাম ইসমু ইসমু উম্মি মালিকা বেগম ইসমু উম্মি কোহিনুর বেগম ইসমু উম্মি হাজরা منورة আমার মায়ের নাম মালিকা বেগম সালমা বেগম সবাই দ্রুত কয়েকবার বলার কারণ হচ্ছে দ্রুত হয়ে যায় যাতে। ইসমু উম্মি কোহিনুর বেগম আচ্ছা এরপরে কি দরকার হয় এরপরে দরকার আপনি কি করেন আমালি আদ-দিরাসা আমালি আমার কাজ হচ্ছে দিরাসা লেখা অথবা আনা তালিব বলতে পারেন আনা তালিব আমালি আমি স্ক্রিনটা পরিষ্কার করে দিচ্ছি একটু
আচ্ছা, এখন আমাদের বাবার নাম মায়ের নাম নিজেদের নাম চলে গেছে, এখন কি আসবে? কাজ। আমালি الدراسة লেখাপড়া অথবা أنا طالب أو اسم مهنتي أو اسم عملي الدراسة মানে লেখাপড়া। عملي الدراسة. জি। أنا طالب. أنا طالب. عملي أنا طالبة. عملي أنا طالبة أو مهنتي أنا طالب। শেখ, হ্যাঁ, প্রিয় শেখ, বলছিলাম যে আমালি আনা তলিবে, এটা কি মানে এরকম কি বলা যায় না শুধু এটা বলতেছি আমালি আর দেরাসা বা আনা? এটা বলতেছি আপনাদের সহজের ক্ষেত্রে। তো মূল হবে আমালি দারাসা, আমার কাজ হচ্ছে শিক্ষা, আমার কাজ লেখাপড়া। জি না তাহলে এটা বলতেছি যাতে আপনাদের জন্য সহজ হয়। আমালি তো আমাদের দরকার হবে না, আমরা যখন প্রেজেন্টেশন করব বা নিজের উপস্থিতি করব তখন বলবো তাহলে আমালি আর দরকারই হবে না, বলাই দরকার হবে না, তখন ঠিক আছে। ঠিক আছে। জি জি ইয়া উস্তাদ, জি। যদি কেউ চাকরি করে তখন সে কি বলবে যে আমি চাকরি করি বা সরকারি চাকরি, তখন চাকরি করে কি আপনি কি চাকরি করেন? যেমন যদি ডাক্তার হন তাহলে হবে তবিব, না তবিব। আমালি আতিব, আমালি আতিব অথবা জি জি না তবিব অথবা আমালু ফি ফিল হুকুমা, আমালু ফিল হুকুমা। আমি সরকারি চাকরি করি, এটার আরবি হচ্ছে আমালু, আমি চাকরি করি ফিল হুকুমা, গভর্নমেন্টে চাকরি করি, মানে গভর্নমেন্টের জব করি। আর যদি শিক্ষক হয় মুআল্লিম। হ্যাঁ, মুআল্লিম অথবা মুদাররিস, মুআল্লিম অথবা মুদাররিস। জি, আমরা সবাইটা জানবো বা বলার চেষ্টা করবো, বলাবো একটু সময় দেন আমাদেরকে। সিরিয়ালি আসি। আচ্ছা, এখানে বললাম যে আমালি অথবা মেহনাতি, আনা তালিব বা আনা মুআল্লিম, আনা মুদাররিস অথবা আনা মুহান্দিস, আনা মুমাররিদা ও আনা মুমাররিদ, আনা তাবিব, আনা কি আর কি আছে দুনিয়াতে? আনা তাজির, মুহান্দিস। এভাবে আনা মুহান্দিস, গুলো যতগুলো না আছে। যারা ইমাম। আনা হাউস ওয়াইফ তাদের কি হবে? হাউজওয়াইফ, আনা রব্বাতুল হুম। বাইত, আনা শেখ, রব্বাতুল বাইত। ফেরিওয়ালা যদি ফেরিওয়ালা কি বলে? ফেরিওয়ালা কি বলে? ফেরিওয়ালা হচ্ছে জানেন, আনা তাজিরুন ফি শাহরি আও আনা আনা তাজিরুন বিশ-শাহরি, আমি রাস্তায় ব্যবসায়ী। অর্থাৎ ফেরিওয়ালা বলতে আপনি কি বোঝাচ্ছেন? কাঁধে মাল নিয়ে নিয়ে ঘুরে আর বিক্রি করে, সেটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জি এখানে স্যার। এটার বাংলা হচ্ছে বা এটার মূল অর্থটা হচ্ছে যে কি, আমি রাস্তায় মাল বিক্রি করি, সহজ কথা, রাস্তায় জিনিস বিক্রি করি। আনা ব্যবসায়ী হচ্ছে রাস্তায় ব্যবসা করি, রাস্তা নিয়ে আমার কাজ, এখান থেকে ওখানে যাই, সেটা বলতে পারি আনা তাজিরুন বিশ-শাহরি। অথবা এটার ভিন্ন কোনো শাব্দিক অর্থ আছে কিনা দেখতে হবে। জি আচ্ছা, বাইউল মুতাজাউবিল, আচ্ছা মুতাজাউবিল হতে পারে আনা বাইউল মুতাজাউবিল, আমি ঘুরে ঘুরে মাল বেশি, এটাও সুন্দর। জাউয়ালা ইউজাউবিলু, ঘোরা, চক্কর দেওয়া, আমি ঘুরে ঘুরে হ্যাঁ, মাল বেশি। আনা বাইউল মুতাজাওয়াল, মুতাজাউবিল, মুতাজাওয়াল কোন খবর না যে মুতাজাউবিল। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা এখানে আরেকটা জিনিস বলতে পারি। আমরা প্রথম ছাত্র বলার পরে কোথার ছাত্র, এটা তো দরকার হবে, বলেন দরকার হয় কিনা? আনা তালিব, জি জি। বললাম আনা তালিব, এরপরে কি হয়? আনা তালিবুন ফি জামিয়াতি, যেটা নাম আছে তারপরে। আনা তালিবুন বি জামিয়াতি, জামিয়াতুন মানে ভার্সিটি। কারো যদি ভার্সিটি থাকেন এই পর্যন্ত আপনাদের এক থাকবে, এরপরে আপনাদেরটা ভিন্ন হবে। যেমন আনা তালিবুন বি জামিয়াতিল আজহার শরীফ, জি আজহার শরীফ, আনা তালিবুন বি জামিয়াতিল আজহার। অথবা কেউ যদি বলেন আনা তালিবুন বি জামিয়াতি ঢাকা,
أنا طالب بجامعة أم القرى، أنا طالب بجامعة دمشق، أنا طالب بجامعة ملك سعود, أنا طالب بجامعة বরিশাল। যে যার নাম বলবেন। তাহলে আমরা এখন বলে ফেলি আনা তালিবুন বিজামিয়াতি কাযা, কাযা মানে এভাবে। যার যার নাম বলেন। একটা যারা পড়ালেখা করেন না তারা একটা নমুনা স্বরূপ বলেন, যাতে করে অন্য কেউ বললে আপনি বুঝতে পারেন। আনা তালিবুন বিজামিয়াতি, বলেন সবাই। আচ্ছা, যারা মেয়েরা আছেন তাদের ইসের জন্য কি বলে পার্সোনালিটির জন্য তাদের ফুল বলতে চাইবেন না, তাদের জন্য একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি যে কোনো নাম বলতে পারেন। অর্থাৎ এখানে মিথ্যা সত্য যাচাই করতে পারেন। আপনার পরিচয় জানতে আমরা বসিনি, আমরা কি জানতে বসছি, আপনি পরিচয়টা দিতে পারেন কিনা। আপনি মিথ্যা মিথ্যা হবে না হবে সেটা না, এখানে আমরা বলতে পারতেছেন, আপনি একটা নাম বলতে পারতেছেন, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এজন্য কেউ যদি নিজের ভার্সিটি না বলে, নিজের নাম না বলে অন্য কিছু বলেন, তার জন্য স্বাধীনতা আছে, সে স্বাধীনতা পাবে, সে বলতে পারে। ঠিক আছে? আনা তালিবুন বিজামিয়াতিল আজহার। অন্যরা বলেন তাহলে দ্রুত। أنا طالب في جامعة دمشق. আনা তালিবুন ফি জামিয়াতি দিমাশক। আচ্ছা, অন্য আরেকজন ফাতেমা আক্তার বলেন। ওস্তাদ, ভার্সিটি ভার্সিটি ছাড়া হলে কি বলা যায়? বলেন, যেটা বলেন। মাদ্রাসা বললে মাদ্রাসা। আহ, أنا দুইজন। طالب في المدرسة. হ্যাঁ, আনা তালিবাতুন জাবরাদান বিএস দাখিল মাদ্রাসা। আচ্ছা, তাই। হ্যাঁ, বুলটি সরকার বলতে চাচ্ছেন। আনা ডক্টরাতুন বেজামিয়াতুল সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কর্ণাটকা। এটাকে কি বলবো আরবিতে? সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কর্ণাটকা। সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কর্ণাটক। সেন্ট্রাল অর্থ হচ্ছে মূল, আর জামিয়াতুল আসলিয়া মার্কাজ। অথবা মার্কাজ দিতে পারে। হ্যাঁ, মার্কাজ অথবা মূল। মার্কাজি। জামিয়াতুল আসলিয়া কর্ণাটকা। আনা দক্তরা মিন বলবেন এখানে, আর ফি দেওয়ার দরকার নাই, আর বিও দরকার নাই, আপনি বলবেন মিন। আমি কর্ণাটকা কি বললেন, সেন্ট্রাল কর্ণাটকা ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটির একজন দক্তরা, ওখান থেকে দক্তরা করছেন বলবেন। আনা তালিবাতুন আও আনা, তাহলে আপনার পরিচয়টা আবার চেঞ্জ হয়ে যাবে। আনা হাসালতু শাহাদাত দক্তরা, আনা হাসালতু শাহাদাত দক্তরা মিন মারকাজিল কর্ণাটকা মিন জামিয়াতি কি আপনার ইউনিভার্সিটির আরবি ইংরেজি বা বাংলা কি? সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কর্ণাটকা। آه، جاء جاء المركز الأول الجامعة الكرناتك সে الأصلي এভাবে বলা যেতে পারে। الجامعة الكرناتك الأصلي حصلت আপনার যে সার্টিফিকেট, এটার নাম কি, বা আমরা যখন সার্টিফিকেট গ্রহণ করি এটার নাম হচ্ছে হাসালতু আলা। আমরা এটা গ্রহণ করি যেমন, বা পেয়েছি বা অর্জন করি, যেমন হাসালতু আলা শাহাদাত সানাউইয়া। এই জিনিসটা মনে রাখবেন সবাই। আবার যারা এখানে আছেন, যারা এইচএসসি পাস করছেন, তারা বলবেন হাসালতু আলা শাহাদাতি সানাউইয়া ও হাসালতু আলা মারহালাতি সানাউইয়া। সানাউইয়া মানে এইচএসসি। আর এসএসসি যেটা কি বলে, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যেটা, সেটা হচ্ছে হাসালতু আলা মারহালাতিল মুতাওয়াসসিতা ও হাসালতু আলা শাহাদাতিল মুতাওয়াসসিতা। তো বুলটি সরকার বলবেন হাসালতু আলা শাহাদাতি দক্তরা মিন মারকাজিল من جامعة الكرناটকা المركزي أو الجامعة المركزي من কর্ণাটকা। এভাবে বলতে পারে, কয়েকভাবে বলা যেতে পারে। আপনার ভার্সিটি কিভাবে লেখে ওটা দেখতে হবে, দেখলে বোঝা যাবে। শেখ শেখ জামিয়া আল মার্কাজিয়া এরকম বলা যায়। জামিয়াতুল মারকাজিয়া বলা যেতে পারে। তাহলে দুইটা আলিফ লাম দিতে হবে, অথবা জি দুইটা আলিফ লাম ছাড়া আনতে হবে, কারণ জি এখানে খুসুস হবে। জামিয়াতুল জি মারকাজিয়া মিন কর্ণাটকা। জি, বেকার না থাক। আচ্ছা, ঠিক আছে। আমরা কোন পর্যন্ত জি আসলাম? আনা তালিবুন বি জামিয়াতিল আজহার, অথবা আনা আদরুসু ফি জামিয়াতিল আজহার। দুইভাবে বলা যেতে পারে। আনা আদরুসু ফি জামিয়াতিল আজহার, আনা তালিবুন বি জামিয়াতিল আজহার। তাহলে অন্য কারোটা বলে ফেলেন, জামিয়া না বলে আনা তালিবুন
ফি মাদ্রাসাতিল মুতাওয়াসসিতা আচ্ছা, কারণ মাদ্রাসার নাম এখানে বলতেছি না এই জন্য, যাতে আপনাদের সাথে মিলবে না, অনেক মাদ্রাসা হবে। তো আমরা লেভেলটা শিখে ফেলি, সিবিসি লেভেল সবার একই, ইন্টারন্যাশনাল লেভেল, তো সেই জন্য লেভেলটা শিখে ফেললে সবার জন্য সহজ হবে। আনা তালিবুন ফি মারহালাতিল মুতাওয়াসসিতা, আমি মাধ্যমিক স্তরের ছাত্র। হ্যাঁ, সবাই আমার সাথে সাথে এটা বলেন কয়েকবার। আনা তালিবুন ফি মারহালাতিল মুতাওয়াসসিতা। أنا طالبة في أنا طالبة في مرحلة المتوسطة অথবা أنا طالب في مرحلة المتوسطة। আমি যেভাবে বলতেছি সেভাবে উচ্চারণটা করেন। মারহালাতুল মুতাওয়াসসিতা, ফি মারহালাতিল মুতাওয়াসসিতা সবাই। أنا طالب في مرحلة المتوسطة। أنا طالب في مرحلة المتوسطة। পাঁচবার বলেন সবাই। আচ্ছা, বোনেরা বা মেয়েরা যারা আছেন তারা বলবেন তলিবাতুন। ছেলেদেরটা হবে তলিবুন আর আপনাদেরটা হবে তলিবাতুন। আচ্ছা, এখন আমরা বলবো উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েটের ছাত্র বা ছাত্রী। আনা তালিবাতুন ফি আনা তালিবুন ফি মারহালাতিল সানওয়িয়া। আনা তালিবাতুন ফি মারহালাতিস সানওয়িয়া। হ্যাঁ, বলেন সবাই। আনা তালিবুন ফি طالب في المرحلة الثانوية. أنا طالبة في مرحلة ثانوية. في مرحلة الثانوية. جيد. আচ্ছা, গেল। এখন ভার্সিটি লেভেলে পড়েন, এটা দুই ভাবে বলা যাবে। আনা তালিবাতুন ফি কুল্লিয়া অথবা আনা তালিবাতুন ফি মারহালাতিল জামিইয়া। আনা তালিবাতুন ফি মারহালাতিল জামিইয়া অথবা আনা তালিবাতুন ফি মারহালাতিল কুল্লিয়া। কুল্লিয়া এটা হচ্ছে কলেজ লেভেল বা ইন্টারের পরে যেটা হয় সেটা। আনা তালিবাতুন অথবা আনা তালিবুন ফি মারহালাতিল কুল্লিয়া অথবা আনা তালিবুন ফি মারহালাতিল জামিইয়া। বলেন সবাই। আনা তালিবাতুন ফি মারহালাতিল কুল্লিয়া ও আনা তালিবুন ফি মারহালাতিল কুল্লিয়া। হ্যাঁ, উচ্চারণ স্পষ্ট হতে হবে। আচ্ছা, মোটামুটি হয়েছে। আর কি বাকি থাকে? আর বয়সটা বলা যাইতে পারে। আচ্ছা, বয়সটা যার যার বয়স বললেও হবে, না বললেও হবে। অর্থাৎ বিশেষ করে বোনেরা বয়স নিজেরটা বলবেন না, বাড়িয়ে বলবেন। 5, 7, 10 বছর 15 বছর বাড়িয়ে বলবেন। অর্থাৎ নিজের বয়সটা বলবেন না, আরেকজনের বয়স বলবেন। সহজ কথা। দুইটা জিনিস জানতে হয় না বা জানাতে হয় না। একটা হচ্ছে ছেলেদের চাকরির বেতন আর মেয়েদের বয়স। সেজন্য আমরা জানতে চাই না আর জানানোর দরকার নেই। সেজন্য সবাই যারটা গোপন রাখবেন, অন্যটা বলবেন। এখানে আমরা মিথ্যা সত্য দেখতেছি না, আমরা দেখতেছি বলতে পারতেছি কিনা। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস রয়ে গেছে। আমি যদি অনার্সে পড়ি তাহলে অনার্সে কোন ইয়ারে পড়ি এটা থাকে যায় কিনা? প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ? আচ্ছা, প্রথম বর্ষের আরবি হচ্ছে ফিরকাতুল উলা। প্রথম বর্ষের আরবি সবাই আমার সাথে আরবি বলবো, আপনারা বাংলা বলবেন। ফিরকাতুল উলা বাংলা কি? প্রথম বর্ষ। ফিরকাতুস সানিয়া। ফিরকাতুস সানিয়া এর অর্থ দ্বিতীয় বর্ষ। ফিরকাতুস সানিয়া দ্বিতীয় বর্ষ। আল ফিরকাতুস সালিসা তৃতীয় বর্ষ। আনমিউট হয়ে থাকলে কিছু আচ্ছা, সবাই আনমিউট হয়ে থাকেন। আপাতত আমি যখন বলবো তখন আনমিউট থাকবেন, তখন আপনাদের প্রয়োজন হবে তখন মিউট হয়ে। প্রথম বছর দ্বিতীয় বছরটা একবার যদি বলতেন। আচ্ছা, আল ফিরকাতুস সানিয়া। আল ফিরকাতুল উলা। দিকে বেগম মাইক্রোফোন অফ করে না কেন? আচ্ছা, প্রথম বর্ষ আল ফিরকাতুল উলা। আল ফিরকাতুল উলা প্রথম বর্ষ। দ্বিতীয় বর্ষ আল ফিরকাতুস সানিয়া। তৃতীয় বর্ষ আল ফিরকাতুস সালিসা। চতুর্থ বর্ষ আল ফিরকাতুর রাবিয়া। আমরা এই রাবিয়া, উলা, সানিয়া এগুলো কোথায় পড়ছি? এগুলো সিরিয়াল বুঝাতে যে সংখ্যাগুলো আসে সেগুলোতে পড়ছি। তার মধ্যে দুইটা ছিল মুযাক্কার মুআন্নাস। এটা মুআন্নাসটা হবে কেন? আল ফিরকাত এই শব্দটাই মুআন্নাস আবার, এই জন্য এটার সাথে যেটা আসবে আর এই রকমগুলোকে বলা হয় রকম তাওসিফি।
সেজন্য এটাকে ওভাবে ব্যবহার করতে হবে ফেরকার মতো। তাহলে প্রথম বললাম ফেরকাতুল উলা, দ্বিতীয় ফেরকাতুল সানিয়া, তৃতীয় ফেরকাতুল সালেসা, চতুর্থ ফি ফেরকাতুর রাবিয়া। আচ্ছা, ফি আসলে পরবর্তীগুলো সবগুলোতে জের হয়ে যাবে, এই জন্য আমি কয়েকটা বলে দিচ্ছি, আমি কয়েক বর্ষেরটা বলে দিচ্ছি। আনা আদরুসু ফি ফিরকাতিল উলা, আমি প্রথম বর্ষে পড়ি। আনা আদরুসু ফি ফিরকাতিস সানিয়া, আমি দ্বিতীয় বর্ষে পড়ি। আনা আদরুসু ফি ফিরকাতিস সালিসা, আমি তৃতীয় বর্ষে পড়ি। আনা আদরুসু ফি ফিরকাতির রাবিয়া, আমি চতুর্থ বর্ষে পড়ি। তাহলে আমি এখন আরবি বলবো, আপনারা বাংলা বলবেন। আমি আচ্ছা, আনা আদরুসু ফি ফিরকাতিল উলা, বাংলা বলেন সবাই। আমি প্রথম বর্ষে পড়ি। আমি প্রথম বর্ষে পড়ি। আনা আদরুসু ফি ফিরকাতিস সানিয়া, আমি দ্বিতীয় বর্ষে পড়ি। দ্বিতীয় বর্ষে পড়ি। আনা আদরুসু ফি ফিরকাতিস সালিসা, আমি তৃতীয় বর্ষে পড়ি। আমি চতুর্থ বর্ষে পড়ি। আনা আদরুসু ফি ফিরকাতির রাবিয়া। আচ্ছা, এখানে একটা জিনিস আবার আপনাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে যে অনেকে তো আবার ভার্সিটিতে পড়েন না, অনেকে নিচে পড়েন, ক্লাসের নাম দরকার হবে, তখন কি বলবেন? ক্লাস হচ্ছে সফ। সফ শব্দের অর্থ দুইটা, একটা হচ্ছে লাইন, একটা হচ্ছে ক্লাস। তাহলে সফুল আউয়াল হবে, আর উলা হবে না। সফুল আউয়াল, সানি, সালেস, সাবে, এভাবে। তাহলে আমরা যদি বলতে চাই আমি ক্লাস 8 এ পড়ি, তাহলে কি হবে? আনা আদরুসু ফি সফিস সামিন, আনা আদরুসু ফি সফিস সামিন। যদি বলে আমি প্রথম শ্রেণীতে পড়ি, তাহলে আনা আদরুসু ফি সফিল আউয়াল। দ্বিতীয় শ্রেণীতে আনা আদরুসু ফি সফিস সানি, এভাবে। সফিস সানি, সালেস, সালেস, রবে, খামিস, সাদিস, সাবে, ثامن، تاسع، عاشر، حادي عشر، 11 في الصف الحادي عشر، صف ثانية عشر। যদি ফি আসে এর আগে, তাহলে এটা জের হবে অটোমেটিক, সেজন্য আমরা জের আর জের জবর ছাড়া দিচ্ছি। তো যার যার মতো সে বলতে পারেন যাতে করে। আচ্ছা, আমি তাহলে এখন র্যান্ডমলি কিছু বাংলা বলবো, আপনারা র্যান্ডমলি কিছু আরবি বলার চেষ্টা করবেন। আমি প্রথম বর্ষে পড়ি, আরবি বলেন। أنا أدرس في فرقة الأولى। হ্যাঁ, আমি প্রথম বর্ষে পড়ি। আমি প্রথম বর্ষে পড়ি। أنا أدرس في الفرقة الأولى. আমি চতুর্থ বর্ষে। ফি ফিরকাতিল উলা, ফি আসার পরে পরবর্তী শব্দগুলোতে জের হবে। আমি চতুর্থ বর্ষে পড়ি। أنا أدرس في فرقة الرابعة. হ্যাঁ, সুন্দর। আমি তৃতীয় বর্ষে পড়ি। أنا أدرس في فرقة الثالث. সুন্দর। আচ্ছা, আর বাকি আছে কি? আমি দ্বিতীয় বর্ষে পড়ি। أنا أدرس في فرقة الثاني। ফেরকা আর ফিকরা। ফিকরা মানে অনুচ্ছেদ, আর ফিরকা মানে কি বলে বর্ষ। একটা হচ্ছে ফিকরা, একটা হচ্ছে ফিরকা। আমরা যেটা বলতেছি এটা হচ্ছে ফিরকা। ফিরকাবাজি করা বলে না, তুমি ফিরকাবাজি করো, দলবাজি করো, সেখান থেকে এই ফিরকাটা আসছে, ঠিক আছে? এবার ওলামায়ে কেরামের কাছে একটা পরিভাষা আছে, আল ফিরকাতুল বাতিলা। ফিরকাতে মানে দল, কোন দলে পড়ো, কোন শ্রেণীতে পড়ো, সেটা এখানে শ্রেণী হিসেবে আসছে ফিরকা। আনা আদরুসু ফি ফিরকাতিল উলা, ফিরকাতিস সানিয়া, ফিরকাতিস সালিসা, এভাবে। এখন আমি আবার কিছু র্যান্ডমলি আরো কিছু ক্লাসের নাম বলবো, সেটা আপনারা বলবেন। যে দশম ক্লাসে পড়ি বা 10 এ পড়ি। আনা আদরুসু ফি সফিল আশির, সফিল আশির। হ্যাঁ, أنا أدرس في الصف العاشر. হ্যাঁ, সবাই বলেন। আমি 10 এ পড়ি। أدرس في الصف العاشر। أنا أدرس في الصف العاشر. আমি 9 এ পড়ি। أنا أدرس في الصف التاسع। আমি 8 এ পড়ি। أنا أدرس في সামেন, সামেনা হবে না, আর ওই গোলতা আসবে না, কেন? সফল মুজাক্কার, এজন্য সামনে যেটা আসবে এটা মুজাক্কার হবে। আমি 8ম শ্রেণীতে পড়ি আবার সবাই। أنا أدرس في আমিন। আচ্ছা, এখন আমরা যদি ইন্টারে পড়ি তাহলে কি হবে?
ইন্টার আসবে কি? أنا أدرس في فرقة ইন্টার عشرة أسد. أنا ইন্টার أدرس في فرقة ابتدائية না, ইন্টার তো এফবিআই না, ইন্টার হচ্ছে উচ্চ মাধ্যমিক যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সানওয়িয়া। আনা আদরুসু ফি সানওয়িয়া। সানওয়িয়া উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকের أنا মধ্যে أدرس في বিভিন্ন দেশে, আরব দেশে 3 ক্লাস থাকে, আমাদের দেশগুলোতে 2 ক্লাস থাকে। তাহলে বলবেন আস-সানওয়িয়াল উলা, আস-সানওয়িয়া সানিয়া, এভাবে। আনা আদরুসু ফি উলা, এভাবে 2 ভাবে বলা যাইতে পারে, উলা সানওয়ি অথবা সানওয়ি উলা। في أولى ثانوي. أنا أدرس في أولى ثانوي. في أولى الثانوي. الأولى الثانوي. أنا أدرس في أولى ثانوي মানে সানবীর প্রথম ক্লাসে পড়ি, উচ্চ মাধ্যমিকের প্রথম ক্লাসে। সে উলা সানিবিয়া বা সানিবিয়া উলা দুটাই বলতে পারি। এখানে কিছু চেঞ্জ হবে, এখানে ফলটা কিছু চেঞ্জ হবে। সেই চেঞ্জ দ্বারা আমাদের কি বলে না, কোনো কাজ থেকে থাকবে না আর কি। যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা চালিয়ে যেতে পারবো। জি, তাছাড়া যেমন মানে বলা যায় যেরকম আনা আদরসু ফি সাফিস সানিবিয়া উলা, এরকম বলা হয় আর কি। এখন ওইটাকে আবার আরবরা উল্টাভাবে ব্যবহার করে। আমি যেটা বলতেছি দুইটাই বলতেছি এই জন্য, যাতে আরবরা যখন বলবে আপনাকে তখন আপনি যাতে বুঝতে পারেন। আরবরা বলবে উলা সানবি, আনা আদরুসু ফি উলা সানবি, আনা আদরুসু ফি সানি সানবি, আনা আদরুসু ফি সালিস সানবি। সালিস সানবি যদি আপনি এখানে বলেন, এখানে আসলে কিছু জিনিস মাহজুব আছে। কিরকম আছে? উলা সানবি, সানবিয়ার প্রথম বর্ষ। অর্থাৎ আমরা কলামু নোমানিন, কলামু নোমানা অর্থ কি? নোমানের কলম। কলামু খালিদিন মানে কি? খালিদের কলম। ঠিক আছে না? জি জি প্রশ্ন করছিলেন তার জন্য। আপনি যদি বলেন উলা সানবি, সানবিয়ার প্রথম বর্ষে, অর্থাৎ উলায় প্রথমে আবার আলিফ লাম দিচ্ছেন না, সানবিতে আলিফ লাম দিচ্ছেন, অর্থাৎ নাকের পরে মারে পারছে, মোজাম্মুজাবিলাই হচ্ছে। তাহলে কি হচ্ছে? উলা সানবি, আমি সানবিয়ার প্রথম বর্ষে পড়ি। ঠিক আছে? জি সানি সানবি, আমি সানবিয়ার দ্বিতীয় বর্ষে পড়ি। সালিস সানবি, আমি সানবিয়ার তৃতীয় বর্ষে পড়ি। আর যদি আপনি আমাদের বাংলাদেশে বা অনারবদের মতো বলতে চান, আনা আদরুসু আস-সানবিয়াল উলা, আমি সানবি, কি বলা যেতে পারে এটাকে, কিভাবে মৌসুফ সিফাতের অর্থ কি করা যেতে পারে, যে প্রথম সানবিতে পড়ি বা প্রথম বর্ষে পড়ি, সানবিয়ার প্রথম বর্ষে পড়ি, এভাবে অর্থটা হতে পারে। কিন্তু তার থেকে আরবদেরটা জি আরো বেশি ভালো, যে উলা সানবি, সানবিয়ার প্রথম বর্ষে পড়ি। এভাবে মোজাম্মুজাব হলে দুইটার গঠনটা চেঞ্জ হচ্ছে, মোজাম্মুজাব এলাই অথবা মৌসুফ সিফাত, এতটুকু। মোজাম্মুজাব এলাই হলে যেভাবে হবে, মৌসুফ সিফাত হলে উল্টা হবে শুধু, আসতে এতটুকুই। আর যখন মোজাম্মুজাব এলাই হবে তখন উলা অথবা সানি এগুলোতে আলিফ লাম হবে না। আর যখন মৌসুফ সিফাত হবে তখন আলিফ লাম হবে, জায়গাটা চেঞ্জ হবে, এতটুকু। ঠিক আছে? এটা নিয়ে ইখতিলাফ নিয়ে আমরা বেশি দরকার জি নেই, জি আমাদের দরকার হচ্ছে বলা এবং শুনে বুঝতে পারা। ওকে? আচ্ছা, জি আনা আদরুসু ফি উলা সানবি, সবাই বলেন আমি মাধ্যমিক প্রথম বর্ষে পড়ি। আনা আদরুসু ফি أنا 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 في أولى الثانوي. আনা আদরুসু ফি সানি সানবি, আমি মাধ্যমিক দ্বিতীয় স্তরে পড়ি, দ্বিতীয় ক্লাসে পড়ি। আনা আদরুসু ফি সানি সানবি। أنا أدرس في ثانوي এরপরে আর হয় না বাংলাদেশে বা অন্যান্য প্রেক্ষাপটে হয় না, কিন্তু আরবে হয়। আরবে মাধ্যমিক হচ্ছে 3 বছর। মাধ্যমিকটাকে দুইটা ভাবে বলা যায়। একটা হচ্ছে এদাদি বলে অথবা মুতাওয়াসসিত বলে। যেমন সৌদিরা বলে মুতাওয়াসসিত, আর আজহার বলে এদাদি, বা মিশরে বলে এদাদি। তো দুইটাই বলা যায়। তো উলা এদাদি, উলা সানুবি, উলা এদাদি, সানি এদাদি, সালেস এদাদি। আর যদি মুতাওয়াসসিত বলতে চান তাহলে উলা আউয়াল মুতাওয়াসসিত, নাকি উলা মুতাওয়াসসিত? আচ্ছা, উলা মুতাওয়াসসিত, সানি মুতাওয়াসসিত, সালিস মুতাওয়াসসিত। আচ্ছা, আর যদি মুতাওয়াসসিত তা বলতে চান, আবার গোলতা আনতে চান, তাহলে আবার এখানে উলা না হয় আউয়াল আনতে হবে। আউয়াল মুতাওয়াসসিতা, সানি মুতাওয়াসসিতা, সালিস মুতাওয়াসসিতা। ঠিক আছে? সালিস মুতাওয়াসসিত। আচ্ছা, ঠিক আছে, এখানে মোটামুটি হইলো। এরপরে আমাদের যেটা দরকার হবে, বয়সটা বলা অনেক সময় দরকার হয়। তো বয়সটা বলার ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখতে হবে, কিন্তু কিছু মনে না রাখলেও সমস্যা নেই। যেই স্ট্রাকচার বলে দিব এই স্ট্রাকচার বলবেন। আর বোনদেরকে বলছি নিজেদের বয়স না বলার জন্য। আচ্ছা,
এখানে একটা বয়সের ফরম্যাট দেয়া আছে, এই ফরম্যাটের বাইরে আরেকটা ফরম্যাট আছে, আমরা সেটা শেখার দরকার নেই, একটা শিখবো। আমি শেষের দিকে একটা বলে দিব। জি প্রিয় শেখ, একটা মানে বিষয়, একটা প্রশ্ন, যে সেমিস্টার যেটা হয়, তো সেমিস্টারে আরবি কি আসবে? সেমিস্টারে আরবি হচ্ছে টার্ম, সেমিস্টারে আরবি ওরা ব্যবহার করে না মূলত। সেমিস্টার আরবি হচ্ছে ফসল, ফসলুল উল, ফসলুল আউয়াল, ফসলুল সানি, দিরাসিল ফসলুল আউয়াল আর দিরাসিল ফসলুল সানি, এভাবে সেমিস্টার আসে। কিন্তু আরবরা সেমিস্টার আরবি এভাবে ব্যবহার করে না, ওরা ডাইরেক্ট ইংরেজি থেকে নেয়, তারমুল আউয়াল আর তারমুল সানি এভাবে ব্যবহার করে। কিন্তু আজহারের বইগুলো আচ্ছা, তখন দেখবেন ফসলুল ফসলুল দিরাসিল উলা, ফসলুল দিরাসিল সানি এভাবে লেখা থাকে। জি আউয়াল। তবে সে একটা মানে মুস্তাওয়া যেটা শব্দটা ব্যবহার হয়, তো ওই মুস্তাওয়া শব্দটা কিসের জন্য ব্যবহার হয়? সেমিস্টারের জন্য না অন্য কোনো? না সেমিস্টারের জন্য না, এটা ভুল, এটা অনারবদের আরবি। মোস্তা হচ্ছে লেভেল, আপনি কোন লেভেলে পড়েন বা পড়ান। অর্থাৎ আমি একজন শিক্ষক মনে করেন, আমি বলতেছি আমি প্রাথমিক লেভেলে পড়াই, প্রাথমিক লেভেল হচ্ছে মুস্তাওয়াল ইবতিদাইয়া, أنا أدرس في مستوى الابتدائية، أنا أدرس في مستوى الثانوية، أنا أدرس في مستوى المتوسطة। মুস্তাওয়া মানে লেভেলে পড়াই, ঠিক আছে? প্রাইমারির মধ্যে 5 ক্লাস কি বলে? প্রাইমারি লেভেল বলে। মুতাওয়াসসিতা 3 ক্লাস আরব দেশগুলোতে লেভেল, ঠিক আছে? এভাবে। হ্যাঁ, অনারব বইতে অনেক কিছু দেখবেন, আপনি যেটা বলছেন মুস্তাওয়া বলছেন এগুলো অনারব বই থেকে অনেক কিছু দেখতে পারবেন, কিন্তু এইটা আসলে সব জায়গায় সবটা হয় না, সব জায়গায় খাটে না বা খাটাও হয় না। আচ্ছা, আমরা মোটামুটি ওইদিকে না যাই আর না পেঁচাই, যাতে করে সহজে সবাই শিখতে পারে। আসেন আরেকটা জিনিস দেখবো আমরা, এখন আমাদের বয়সটা বলবো। এখানে যেটা দেয়া আছে উমরি, আমার বয়স, উমরুন মানে বয়স, উমরি তাহলে কি হবে? আমার বয়স। 17 আমান। তাহলে এখন যদি আমরা এটাকে এই 20-এর ঘরে নিতে চাই, আমাদের অনেকের বয়সে 20 হয়ে যাবে, তাহলে 27 আমান। 7 একটা ও আসবে, 20 আমান, এরপরে 20 আসবে। 27 আমান, ঠিক আছে? তাহলে আমরা যার আমার বয়সটা আমি বলতেছি, সিত্তা এখানে উমরি 26 আমান। তাহলে সবাই যার আমার বয়স 26 বছর, আর সবার অন্যদেরটা বলতে পারেন উমরি 25 আমান, উমরি 28 আমান। হ্যাঁ, যার বয়সটা বলেন দ্রুত। মেয়েদেরটা আমরা বলতেছি, অন্যদের বয়স বলবেন, আপনাদের বয়স বলবেন। 35 عاما। 35 আমান। জি, অন্যরা সবাই অন্যটা বললেও বলতে হবে, কমপক্ষে অন্যটা বললেও বলতে হবে, কোনো মাপ নেই, যাতে করে আপনার মুখ থেকে বের হয়। জি, বুলটি সরকার বলেন। জি, عمري 18 উমরি রবিয়াতু সালাসুনা আমান। রবিয়াত হবে না, আরবাতু ওয়া সালাসুনা আমান। হ্যাঁ, উমরি 34 ওয়া সালাসুনা আমান। জি, আব্দুর রহমান ভাই বলছেন। আব্দুর রহমান ভাই বলছেন। আব্দুর রহমান ভাই বলেন। আব্দুল হক ভাই বলছেন। আমি গাড়ির ভিতর আছি, তো এজন্য শুধু ক্লাস দেখছি, সেশন দেখছি, কিছু বলতেছি না। আচ্ছা, ঠিক আছে, ওকে। ফাতেমা আক্তার বলছেন। ফাতেমা আক্তার বলেন। জি না ওস্তাদ, জি বলা হয় নাই। হ্যাঁ, বলেন, অন্যর বয়স বলেন বা নিজের বয়স বলেন, যা বলেন কোনো সমস্যা নেই, বলেন, এটা বললে হয়েছে। অর্থাৎ এখানে আমাদের মূল উদ্দেশ্য বয়স শোনা না, বয়স বলা, বলতে পারতেছেন কিনা, বলার পদ্ধতিটা সঠিক হয়েছে কিনা ওটা। জি, আচ্ছা ওস্তাদ, জানতা যে 40 বছর দেয়া রাখলে কেমন, বলেন, কি কেমনে বলতে হবে? হ্যাঁ, তাকরিবান। মানে মোট হইতে পারে, না হইতে পারে, কম বেশি আর কি। উমরি 40 আমান তাকরিবান। 40 উমরি আমান 40 আমান তাকরিবান। তাকরিবান, হ্যাঁ, কাছাকাছি আর কি, মোটামুটি। কম হইতে পারে, বেশি হইতে পারে, বিদ্যাপ্ত না। বিদ্যাপ্ত মানে একদম 100% না। হ্যাঁ, জিয়াউর রহমান ভাই বলেন।
জিয়াউর রহমান ভাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হাকিমুল বাংলাদেশি نعم السابق نعم يا أستاذ জিয়াউর أنا রহমান। موجود. نعم. قل ما كم عمرك؟ عمري যদি 40 বলি তাহলে কেমনে বলবো? عمري 40 আমান। হ্যাঁ, عمري 40 عاما। জি, ধন্যবাদ। জি। আর যদি 21 বলি 21 21 عاما। 21 আমান। عاما। আচ্ছা, এখানে হাদি ওয়া 20 এরকম বলা যায়? না না না, এখানে দুইটা আছে। আপনি যদি প্রতি দশক সংখ্যার পরবর্তী দুই সংখ্যাটা মৌসুফ সিফাতের মতো আমল করে, অর্থাৎ প্রতি দশক সংখ্যার পরবর্তী দুই সংখ্যার মধ্যে কোনো চেঞ্জ হবে না, আদদের দুই অংশই এক থাকবে, বা আদদের আদত, এখানে একটা জিনিস আমি পড়াতে চাচ্ছিলাম না, কঠিনের মধ্যে যেতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা নিলে তো এখন কিছু করার নেই। এখানে আমান আছে আর একটা আছে সানাতান। আমান আসলে দেখেন, দেখাই দিই, তো আবার কঠিন ভাবে নিয়েন না, কঠিন যাতে না হয়। এটা কি বলে মাদুদ, আমরা গণনা করতেছি কাকে? বছরকে গণনা করতেছি, ঠিক আছে? আমরা গণনা করতেছি কি? বছর। তো বছরটা এখানে বছর। তো এখানে আদদ দুইটা সংখ্যা আছে, আদদের মধ্যে আশারা আর সাবাতা। তো এই সংখ্যাটা প্রতি দশক সংখ্যার 3 থেকে 9 পর্যন্ত, 3 থেকে 9 পর্যন্ত 3 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাটা বিপরীত হবে, অর্থাৎ আমটা যেটা হবে তার বিপরীত হবে। যেমন আম কি মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। তাহলে এখন সাবাতা মুয়ান্নাস হয়েছে। তো প্রতি দশক সংখ্যার প্রথম দুই সংখ্যাটা আবার এটার মতো হবে, এরকম ওয়াহিদ অথবা ওয়াহিদ ইসনান, এভাবে ইসনানি ওয়া ইশরুনা আমান, ইসনানি ওয়া সালাসুনা আমান, ঠিক আছে? বুঝতে পারছি কিছু? জি। এখানে আবার আপনি এটা ওয়াহিদ আর ইশরুনের বিপরীতটা কি? এই যে আমানটার জায়গায় যদি আমরা সানাতান দিই তাহলে কি হবে? আচ্ছা, এখন এটা কি যাব ওইদিকে গেলে তো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই যে সাবাতু আছে, সাবার জায়গায় এখন সাবু হবে, সাবু ওয়া আশারাতা, সাবু সাবা আশারাতা আমান। তখন সাবাতু আর হবে না। আচ্ছা, না পেছাই যেভাবে আছে আম্মান দিয়ে আছে এটা দিয়ে। যেটা মূল কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রতি দশক সংখ্যার পরবর্তী দুই সংখ্যা, অর্থাৎ 1 এবং 2 নম্বর সংখ্যাটা মৌসুফ সিফাতের মধ্যে হবে, অর্থাৎ মুযাক্কার মুয়ান্নাস মিলে আসবে। আর 3 থেকে 9 পর্যন্ত মুযাক্কার মুয়ান্নাস মিলে আসবে না। যারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পারেন নাই আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যেই ফরম্যাট আছে ফরম্যাট দেখে মুখস্থ করে যাবেন। বলতে পারলিস। আচ্ছা, আর কেউ বয়স বলতে চাচ্ছেন? দ্রুত 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 কেউ বয়স বলতে চাচ্ছেন? আচ্ছা, আমি কয়েকটা র্যান্ডম সংখ্যা বলি, আপনারা র্যান্ডম সংখ্যা বলবেন। আমার বয়স 15 বছর। উমরি খামসাতা আশারা আমান। হ্যাঁ, আমার বয়স 16 বছর। এটা আরবি করেন দ্রুত। عمري 16 আমান। সিত্তাত আশারা কেন করেন? সিত্তাত আশারা দেখেন না, এখানে যেখানে দেয়া আছে যেটা স্ট্রাকচার ফলো করবেন, একটা স্ট্রাকচার। আপনি যদি স্ট্রাকচারের বাইরে চলে যান তাহলে ভুল হয়ে যাবে। আশারাতা হয় না, সিত্তাত হয়তো, অর্থাৎ এখানে একটাই তা থাকবে আর একটা তা থাকবে না, দুইটা তা একসাথে আসবে না। হ্যাঁ, 21 বছর, 11 বছর, 12 বছর এগুলোতে আসবে, এগুলো ছাড়া কোনো সময়। আমার বয়স 14 বছর। عمري 14 عاما. عمري 14 عاما. আচ্ছা, আমার বয়স 13 বছর। عمري 13 عاما. عمري 13 عاما. আচ্ছা, এখন আমরা জানবো 11 বছর 12 বছর। আচ্ছা, 11 বছর 12 বছর নিলে আপনাদের আবার পেস লাগাবেন কিনা আমি তো ভয় লাগতেছে। আচ্ছা, উমরি 11 আমান, শুধু মুখস্থ করেন।
11 বছর। আমার বয়স 11 বছর। উমরি আহাদা আশারা عمري 11 عاما. আহাদা عمري আশারা 11 عاما. যদি আপনি عمري 11 عاما. হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর ব্যাখ্যা না করি। উস্তাদ 12 বছর হলে কি বলবে? উমরি সানি আশারা عمري আমান। 12 عاما. আহদা আহদার পরে সানি হয় না ফোন, এখানে কি হয়? হাদি আশা না কি হবে? বলি। 12 شيخ. ইসনা আশারা আমান। 12. আচ্ছা হ্যাঁ ধন্যবাদ। উমরি ইসনা আশারা আমান। ধন্যবাদ বলার জন্য। জি আমার বয়স 12 বছর। উমরি 12 আমান। عمري 12 আচ্ছা আমার বয়স 19 বছর। عمري 19 عاما. 19 عاما. আমার بوش 20 বছর। عمري 20 عاما. এই শোনা আমার জি عمري 20 عاما. আমান। আচ্ছা এখন আমরা বলবো 21 বছর। ওয়াহিদু ওয়াইশুনা আমান। عمري 21 عاما. আমার বয়স 20 21 عاما. 21 عاما. আচ্ছা আমার বয়স 23 বছর। উমরি عمري 23 আচ্ছা 23 عاما. আমার বয়স 33 বছর। উমরি 33 ওয়া 30 عمري 33 عاما. আচ্ছা আমার বয়স 34 বছর। উমরি 40 ওয়া عمري 30 عاما. ধন্যবাদ। এখন আমরা কিছু কাজ বাকি রেখে আসছিলাম। আমার বাবার পেশা কি ওটা আমরা বলে যাইনি, সেটা আমরা বলে ফেলি, তাহলে আমাদের মোটামুটি একটা পূর্ণাঙ্গ হয়ে গেল। আচ্ছা এর আগে কি বলে দিব? রকমুল হাতিব বলে দিব। আচ্ছা রকমুল হাতিব বলেন। রকমুল হাতিব, রকমুল জাওয়াল না। রকমুল জাওয়াল বলতে আরবরা কিছু বুঝে না। রকমুল হাতিব বাংলাদেশে বা অনারবরা রকমুল জাওয়াল বলতে মোবাইল নাম্বার বোঝায়। রকমুল হাতিব বলতে আরবরা দুই ধরনের হাতিব বোঝায়। একটা হচ্ছে হাতিফুল মাহমুল, বহনকৃত মোবাইল অর্থাৎ স্মার্টফোন বা হ্যান্ডসেট যেটা, এটাকে ওরা বলে কি? আমরা বলি জাওয়াল বাংলাদেশিরা, অনারবরা বলে জাওয়াল, আর ওরা বলে কি হাতিফুল মাহমুল, যেটা বহন করা যায়, সেটা হচ্ছে ওদের ভাষা হাতিফুল মানে মাহমুল। বহনকারী। হ্যাঁ অর্থাৎ হ্যান্ডসেট যেটা সেটা। আর স্মার্ট সেট যেটা, এটার আরবি হচ্ছে আল হাতিফুল মাহমুল জাকি। স্মার্ট হ্যান্ডসেট, স্মার্ট সেট যেটা। আচ্ছা ঠিক আছে এখন আমরা নাম্বার শিখবো। একটু নাম্বারটা শিখি। রকমুল হাতিফ রকমুল হাতিফ আমি আমার নাম্বার লিখতেছি না এখানে। আচ্ছা আপনাদের একটা বাংলা বাংলা বা একটা বিরাম চিহ্ন কায়দা শিখাই। এখানে আমরা কি দিব বলেন তো? এই চিহ্নটা দিব নাকি এরকম চিহ্ন দিব? অর্থাৎ বিসর্গ দিব নাকি দুইটা ডট দিব রকমুল হাতিব লেখার পরে বা আমার নাম লেখার পরে? অর্থাৎ আমার নাম, আমার বাবার নাম লিখে আমরা একটা বিসর্গ দেই না, তাই কিনা? জি 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 বিসর্গ কি একটা বিরাম চিহ্ন নাকি বিসর্গ একটা অক্ষর, এটা জানেন? চাঁদিবিন্দু এটা কি অক্ষর নাকি বিরাম চিহ্ন? এটা তো অক্ষর। এটা অক্ষর, অর্থাৎ এটা হবে না। কি হবে তাহলে? বিরাম চিহ্ন হবে। বিরাম চিহ্ন কি হবে? দুইটার কোলন হবে, ডট হবে। ঠিক আছে, এটা মনে থাকে যেন। এটা অনেক সময় আমাদের অজান্তে ভুল হয়ে যায়, এটা ভুল করবেন না। জি আচ্ছা আমি আমার নাম্বার লিখতেছি না, আমি কয়েকটা নাম্বার লিখবো মিলিয়ে দিলে, যাতে করে আমরা 10টা নাম্বার শিখতে পারি। 3 4 1 7 5 6 8 4 3 2 বাকি আছে কি? 4 এই গেছে তো 1 2 8
9টা হচ্ছে উস্তাদ, 9টা। আচ্ছা একটা বাকি আছে 9টা 10টা আমাদের এখানে উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে একটা পূর্ণাঙ্গ নাম্বার লেখা, অর্থাৎ 10টা নাম্বার তো আমাদের আছে, তাই না? উস্তাদ জিরোর নাম্বারটা আরেকবার বলেন, শূন্য যেটা। 0 0। হ্যাঁ এটা চালা 0 1 7 5 6 8 4 3 2 9 একটু আমরা যখন নাম্বার বলতে চাই 11টা নাম্বার কিভাবে বলি? 0 1 7 5 8 9, যেমন আমার নাম্বারটা আমি যদি বলি কিভাবে লিখি 0 1 7 5, এরপরে একটু থামি, এরপরে বলি 8 9, এরপরে বলি 5 1, এরপরে বলি 5 0 1, তাই তো? তাহলে আরবরা ওভাবে বলবে। আরবরা কিভাবে বলবে? 3 4 1 7 3 4 1 7 5 8 9 5 1 5 1 5 0 1। কিছু বুঝতে পারছি? অর্থাৎ আমরা যেমন জোড়ায় জোড়ায় নাম্বারগুলো বলি, আরবরাও তেমন জোড়ায় জোড়ায় নাম্বার বলে, জোড়ায় হোক, 3টায় হোক, 4টায় হোক, অর্থাৎ আপনার যেভাবে বলতে সুবিধা। ঠিক আছে? কিছু বোঝা গেছে? জি। মাইক্রোফোন অফ রাখেন। আমরা একটা নাম্বার নিলাম, র্যান্ডম একটা নাম্বার নিলাম এই জন্য যাতে করে আমরা নাম্বার বলাটা শিখতে পারি, যেখানে 10টা নাম্বার চলে আসবে একদম 0 থেকে 9 পর্যন্ত, সেরকম একটা নাম্বার নিলাম। তো এখানে আমরা ভাগ করি আগে প্রথমে 3 4 1 7 5 এটা নিলাম, তারপরে 6 8 4 3 2 9 2। কিছু বোঝা গেছে? আচ্ছা আমি এটাকে আরবি বাংলায় লিখে ইংরেজিতে লিখে দিচ্ছি। 0 1 7 5, তারপরে 6 8 4 3 2 9 2। কিছু বুঝতে পারছি? যাদের নাম্বার মনে রাখতে কষ্ট হবে তারা এটা দেখবেন। আচ্ছা আমি আবার নাম্বারটা জোড়ায় জোড়ায় বলে দিচ্ছি। 3 4 1 7 5। সবাই আমার সাথে সাথে বলতে পারেন, সবাই বলেন তো আমার সাথে সাথে, যাতে করে জড়তা কাটে। হ্যাঁ সবাই মাইক্রোফোন অন করেন। 0 1 7 5 7 5 8 سبعي 6 8 4 3 6 8 4 4 3 4 3 2 كان 3 أشهر بقول 4 3 2 9 2 9 শেষটা উস্তাদ বুঝিনি 9 2 আচ্ছা আবার আমি বলতেছি, সবাই এবার সবাই বলার চেষ্টা করবেন আমার সাথে সাথে, মাইক্রোফোন অন রাখেন সবাই। এখানে আমরা 10টা 0 থেকে একদম 9 নম্বর নাম্বার পর্যন্ত নিছি, যাতে করে আমাদের উচ্চারণটা আমরা বলতে পারি, আমাদের নাম্বারটা বসাই আমরা যেন ওটা বলতে পারি। যার যার নাম্বারটা, এখন সবার নাম্বার শোনা সহজ হবে না, অর্থাৎ সময় থাকবে না আমাদের কাছে। হ্যাঁ আমি বলতেছি, সবাই মাইক্রোফোন অন করেন। সবাইকে মাইক্রোফোন অন করতে বলছি, মাইক্রোফোন অন করেন। তাহলে বুঝতে পারবো না আপনি কি যে সিফুরের জায়গায় কি বলতেছেন। আচ্ছা বুল্লি সরকার মাইক্রোফোন অন করতেছেন না কেন? আমরা একটা নাম্বার পড়িয়ে দেবো যাতে করে সবার নাম্বারটা হয়ে যায়। জি আমার সাথে সাথে আমি বলবো, যেটা যেভাবে থামবো সেখানে থামবেন, যেখানে থামবো না থামবেন না। 7 5 9 2
তিসা ইতনিন। মূল উচ্চারণ ستة ইসনাইন, কিন্তু اثنين ইসনাইন ওরা বলে না, ওরা বলে اثنين ইসনিন। আমরা ওদের মতো তাসহিল নিয়ে নিলাম, এটাকে বলে তাসহিল আর কি, উচ্চারণ সহজের জন্য মূল গঠন চেঞ্জ করে ফেলি। আচ্ছা, আবার সিপ ও র সাবা খমসা ستة واحد سبعة خمسة ستة ثمانية ستة ثمانية ستة ثمانية أربعة ثلاثة اثنين أربعة ثلاثة اثنين تسعة اثنين। ستة تسعة اثنين আচ্ছা, আমি যেভাবে বল এরকম ভেঙে ভেঙে বলতে পারবেন কে কে? আপনি? صفر واحد سبعة خمسة ستة ثمانية أربعة ثلاثة اثنين تسعة اثنين। আচ্ছা, ওকে। মূলত ইসনাইন, এটাকে আবার কেউ যদি ভুল ধরে তাহলে বুঝতে হবে যে সে সঠিক। ইসনাইন বলছি, ওরা আসলে ইসনাইনও বলে না, ওরা বলে ইসনিন। তিনটা উচ্চারণই করে না, ইসনাইনের মধ্যে এটা উচ্চারণ বা সাটা উচ্চারণই করে না। আচ্ছা, ইসনাইন। আচ্ছা, যাই, আর একজনকে বলতে একটু। আচ্ছা, বলতে চাইলে আমাদের বলার দরকার নাই। আচ্ছা, এখানে আমাদের বাবাদের কাজ একটু শেখা দরকার, আবার বলার দরকার ছিল। এরপরে আমি আমার সেটা আরবিতে দিব সর্বশেষ। صفر না صفر সিফর সিফর صفر শুকরান। সিফর দুইটা সাকিন, শেষের সাকিন, অর্থাৎ যখন আপনি কোনো কিছু আরবিতে বলতে যাবেন শব্দ শেষে সাকিন হয়ে যায়, বাক্য শেষে যে সেখানে সাকিন, ফতে সাকিন আর ফাতেও সাকিন, ঠিক আছে? তো দুই সাকিন একসাথে হয়ে উচ্চারণটাও ভালো হচ্ছে, সিফর সিফর। বুঝতে পারছেন? মূলত ছিল শুকরান। সিফরুন। সিফরুন তো হয় না, তানবিন দিয়ে কি আরবরা পড়ে না, হয় না ভাবে। আচ্ছা, আমরা এখন দেখব বাবার কাজ বাদ। আচ্ছা, আমালি আমার কাজ, তাহলে বাবার কাজ হবে কি? আমালু আবি। হলো আবি। জি। আমালু আবি আমার বাবার কাজ, মুদাররিস অথবা মুআল্লিম। কৃষক বললে কি হবে? ফাল্লাহ। আমালু আবি ফাল্লাহ। فلاتون ফাল্লাহ বলবেন, তুন তুন না فلاح বললে হবে না, হাটা গোলতাটা হা হয়ে যাবে। আমালু আবি ফাল্লাহ। বা যদি কেউ ডাক্তার হয় তাহলে আমালু আবি তবিব। এরপরে যদি কি হয় আর কি, ইঞ্জিনিয়ার, আমালু আবি মুহান্দিস। অথবা নার্স যদি হয়, আমালু আবি মুমাররিদ। এরপরে আর কি কি হইতে পারে? কয়েকটা পেশার নাম বলেন দ্রুত। মুআল্লিম, মুয়াজ্জিন, ইমাম, মুয়াজ্জিন, ইমাম, সব বোঝা গেল। মুদাররিস। এগুলো তো জি, হইলই। জি। এরপরে আমরা আরেকটু বলতে পারি কাঠমিস্ত্রি, এর আরবি কি? নাজ্জার। আমালু আবি নাজ্জার। এরপরে কর্মকার, যারা লোহা বানায় তাদের কি বলে? হাদ্দাদ। আমালু আবি হাদ্দাদ। এরপরে যারা চুল কাটে এটাকে কি বলে? হাল্লাক। আমালু আবি হাল্লাক। আবি হাল্লাক। আমালু আবি না বলে আবি হাল্লাকও বলা যেতে পারে। তারপরে আর কি বলা যেতে পারে? আমালু আবি আমিলুন সয়দালা। হুকুমি। আমিলুন হুকুমি। আমিলুন মানে কর্মচারী, হুকুমি মানে হচ্ছে আর সরকারি কর্মচারী। আমালু আবি আমিলুল হুকুমি, অথবা আবি আমিলুল হুকুমি। আমিলুন মানে কর্মচারী, আর হুকুমি মানে রাষ্ট্রীয় কর্মচারী বা সরকারি কর্মচারী। সৈয়দ আলিয়া, সৈয়দ আলা হবে না, আর সৈয়দ আলিয়া। আমালু আবি সৈয়দ আলা। আচ্ছা, সৈয়দ আলিয়া বা সৈয়দ আলী। যদি মুজাক্কার হয় তাহলে সৈয়দ আলী, আর পুরুষ মুয়ান্নাস হলে সৈয়দ আলিয়া, সৈয়দ আলী ইয়া সহ। দলিল লেখক বা অফিস সহকারী তখন কি হবে? কাতিব, অথবা আমালু আবি দলিল কেবার। দলিল আরবি কি? কাতিব বলতে পারেন। আচ্ছা, আসতেছে। একটা হয়েছে কাতিব তো লেখক, কাতিব দিয়ে হবে না, মানে অ্যাটেস্টেড করে এদেরকে বলে। বা আমার যদি ম্যাজিস্ট্রেট বলতে চান বাবা, তাহলে আমালু আবি হাকিম। হাকিম মানে ম্যাজিস্ট্রেট বা তারপরে আবার আমালু আবি কাদি বলতে পারেন, কাদি মানে বিচারপতি। আর দলিল লেখক, উকিল বললে ওয়াকিল। উকিল হচ্ছে কি? নাকিশ। আমালু আবি নাকিশ, অথবা উকিলের আরবি হচ্ছে একটা কি? জাদেল, যে ঝগড়া করে।
আচ্ছা, এখানে উকিলের আরবি আর কি নেওয়া যেতে পারে? শুদ্ধ আরবি কি আছে দেখতে হবে। শেখ সন্নাগার আরবি। হ্যাঁ? স্বর্ণকার আরবি সন্নাগার। স্বর্ণ তো হচ্ছে জাহাব। তো স্বর্ণকার জাহাবি। জাহাবি বলতে পারেন, আল্লাহু আ'লাম হইবে কিনা। আচ্ছা, কি যেন কয়টা জানি আরবি আমাদের দরকার হইতেছিল, একটু দাঁড়ান। ছাড় দিয়ে দিই। কি যেন প্রথম দলিল লেখক না? জি। উস্তাদ হাদ্দাদ মানে যিনি লোহার কর্মকার। কাজ করেন, হ্যাঁ। কর্মকার। আর যে আরেকটা কি বললেন যে নাজ্জার। নাজ্জার। কাঠমিস্ত্রি। জি, কাঠমিস্ত্রি। আচ্ছা, এখানে নাজ্জার কাঠমিস্ত্রি। বংশের নাম হাদ্দাদ আছে। তাদের আসলে তারা কি গলায়, তাদের আসলে হাদ্দাদ মানে কি? একদম একটা জিনিস গলিয়ে অন্য ভিন্ন কিছু তৈরি করে। অর্থাৎ হাদ্দাদ যাদের বংশের নাম, তাদের উদ্দেশ্য তারা কর্মকার না বিশেষ, সেটা এরকম না। অনেকের নামের সাথে ওলামা ইকরামের সাথে দেখবেন যে হাদ্দাদ মানে হচ্ছে তারা অন্তর গলানো হাদ্দাদ। অর্থাৎ তারা মানুষের অন্তরকে গলিয়ে ভালো মানুষে রূপান্তর করে। হাদ্দাদের কাজ কি? এই লোহাটাকে গলিয়ে একটা সুন্দর কিছু আসবাবপত্র তৈরি করে। সেই ক্ষেত্রে এই জিনিসটাকে হাদ্দাদ বলা হয় অনেক সময়। মানে মূল হাদ্দাদ অর্থ নাও হতে পারে। আচ্ছা, দলিল লেখক। আচ্ছা, সনদ থেকে মুস্তানাদাত আসছে। এখানে কাতিবুল মুস্তানাদাহ বলতে পারেন, অথবা মুস্তানাদাত বলতে পারেন। দলিল তো অনেকগুলো লেখে, একটা তো আর লেখে না, এই জন্য বলতে পারেন কাতিবুল মুস্তানাদাত, আলিফ লাম দিয়ে। কাতিবুল মুস্তানাদাত দলিলের লেখক। মুস্তানাদ মানে দলিল, সেখানে দলিলের লেখক। আর কি চাইছিলেন যেন? স্বর্ণকার না? আছেন আপনারা নাকি নাই? সেগুলো জি জি। আরো যদি প্রয়োজন জি। হয়, ওইটা প্রয়োজনটা আমরা জানি। আর প্রয়োজন না হলে ওইটার বাহিরে শুধু সময় নষ্ট করার দরকার নেই। যাতে করে আমাদের সবাই আবার একটা করে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব, আর সবাই যার যার পরিচয়টা আরবিতে দেওয়ার চেষ্টা করবো, ওইগুলো আবার যাতে দিতে পারি। অনেক শব্দ অর্থ আমরা দুনিয়াতে আরবিতে 12 মিলিয়ন শব্দ আছে। কত শব্দ আমরা নিজেরা জানতে পারবো, কত শব্দ নিজেরা মুখস্থ। যখন যেটা দরকার হয় তখন সেটা জেনে নিতে পারবো। জি, তো মানে স্বর্ণকার থাকে বলে আচ্ছা, কারো, দেখতেছি। যেমন আমাদের জানা মতো মানে জিজ্ঞাসা তো কেউ করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। অফিতে আপনি একটু সার্চ দেন, স্বর্ণকার অর্থ কি আসে দেখেন। না, বলো না। স্যার মোতারাকিজ নাকি একটা মোতারাকিজ দেওয়া হয়েছে, তো হ্যাঁ? জানি না ঠিক কিনা। আচ্ছা।
আফওয়ান, আপনারা আছেন নাকি নাই? জি ওস্তাদ আছে। ফ্রেন্ড আসছিল কথা বলার জন্য, একটু কথা বলতে। স্বর্ণকার অফিসে সার্চ দিয়ে পাইছেন আপনারা? চার্জ দিন। সার্চ না দিলে কি হবে? সব মুতারাকিজ বলে, মুতারাকিজ হ্যাঁ, মুতারাকিজ দেওয়া আছে। স্বর্ণকার তো জাহাবের সাথে কিছু মিলে ঝিলে আসতে পারে, জাহাবি বলা যেতে পারে। তো কি যে আছে পরিভাষা জানা নেই, আমাদের দরকার হয় না এগুলো, বেশিরভাগ সময়ের জন্য জানাও দরকার হয় না। এটা আবার কি হয়েছে? স্বর্ণকার অফিসে আসছে সয়াই, সয়াইগুন, সয়াইগ, জানি না সয়াইগুন দ্বারা আবার কেমনি স্বর্ণকার হয়, জানা নাই। এটা দেখে নিতে হবে, গুগল থেকে দেখে নিয়েন, বা স্বর্ণকার ইংরেজি কি স্বর্ণকারের এটা দিয়ে সার্চ দিলে আরো বেশি আসবে, যেহেতু বাংলা দিয়ে পাওয়া যাচ্ছে না খুঁজে সঠিকটা দিয়ে। এটার আগে গোল্ড ম্যান নাকি ইংরেজি, স্বর্ণকার আরবি কি জানি না, ইংরেজি কি, তো ওটা দিয়ে সার্চ দিলে আবার পাওয়া যেতে পারে। যাই হোক, আমরা ওদিকে না যাই, পাচ্ছি না আপাতত। আফওয়ান, আমাদের শেষ করতে হবে। এরপরে আর কি, আমাল উম্মি, অনেক সময় দেখা যায় মায়েরা কি থাকে, গৃহিণী থাকে। রব্বাতুল বাইত, উম্মি রব্বাতুল বাইত, এই যে লেখা আছে। রব্বুল বাইত মানে বাসার পরিচালক, রব্বাতুল বাইত বাসার মহিলা পরিচালক, ঠিক আছে, রব্বাতুল বাইত। আর যদি বাসার পরিচালক আপনি পুরুষদের ক্ষেত্রে বলতে চান, তাহলে রব্বুল বাইত। রব্বুল মানে পরিচালক বা প্রতিপালক। উম্মি রব্বাতুল বাইত বা উম্মি মুআল্লিমা, উম্মি মুদাররিসা, উম্মি তবিবা, উম্মি মুমাররিদা, উম্মি আর কি বলা যাইতে পারে, আহ, তাজিরা। এরপর আর কি বলা যাইতে পারে? আচ্ছা, গাড়ি চালক রয়ে গেছে। গাড়ি চালকটা অনেক সময় আসে যে বাবা গাড়ি চালক, গাড়ি চালক সাইকুস সাইয়ারা, সাইকুস সাইয়ারা, আবি সাইকুস সাইয়ারা, ঠিক আছে। যদি বলে প্রাইমারি শিক্ষক শিক্ষিকা। হ্যাঁ, উম্মি মুআল্লিমাতুন ফি মারহালাতিল ইবতিদাইয়া, উম্মি মুআল্লিমাতুন ফি মারহালাতিল ইবতিদাইয়া। আচ্ছা, এরপরে আমাদের আবার পাইলট লাগে, যদি পাইলট বলতে চান তাহলে তৈয়ার, পাইলট আরবি কি তৈয়ার। আর মহিলাদের জন্য তৈয়ারা, তৈয়ারাতুন, সেখান থেকে তৈয়ারা, ইয়ার উপরে তাক দিতে হবে, তৈয়ার। আচ্ছা, মোটামুটি গেল এই। এখন আমি আমার প্রেজেন্টেশনটা বা আরবিটা আমার আল মারিফাতুল জাতিয়া বলে এটাকে, বা মারিফাতুল শাখসিয়া বলে, ঠিক আছে। আমি আমার পার্সোনাল এটা বলতেছি, প্রেজেন্টেশনটা বলতেছি, সবাই খেয়াল করবেন। এবং এর মধ্যে শেখ, থেকে এরপরে আপনাদের সাথে এত আমরা ভাই এত বোন এইভাবে যদি বলে, জি বোনের সংখ্যাটা যদি বলে, যে আচ্ছা, সন্তানাদি, বোনের সংখ্যা বলতে চাচ্ছেন? যে ভাইয়ের সংখ্যা বোনের সংখ্যা যদি বলি, বোনের সংখ্যা বা এই সংখ্যা গেলে আবার 3 থেকে 9 কি বলে 10 জন যদি হয়, তাহলে আবার ওখানে আদদ মাদদের কায়দা পড়াতে হবে। তো কায়দা যদি যাদের জানা আছে তারা বলতে পারবেন এমনিতেই। যেমন আমি যদি বলে দিই আমারটা, লি আখুন ওয়াহিদ, লি আখ, লি আখ ফাকাত, লি আখুন ওয়াহিদুন ফাকাত, আমার এক ভাই আছে শুধু। আবার যদি কেউ বোনের সংখ্যা বলতে চান, বোন মানে কি উখতুন, তাহলে এখানে মনে রাখতে হবে যে আহ, এখন কি আবার 3 থেকে 10 পর্যন্ত কায়দা পড়াবো? মাফ করো, তাহলে এবার পড়া নিব কখন? আচ্ছা, 3 থেকে 10 পর্যন্ত কায়দা আমি পড়াচ্ছি না, আমি মুখস্থ বলে দিচ্ছি, সেভাবে দেখেন। আমার 3 জন বোন আছে। লি সালাসু আখাওয়াত, লি সালাসু আখাওয়াত।
আর আমার 3 জন ভাই আছে লি সালাসাতু ইখওয়া, সালাসাতু ইখওয়া অথবা ইখওয়ান, লি সালাসাতু ইখওয়া অথবা আফওয়ান, হ্যাঁ, লি সালাসাতু ইখওয়া অথবা লি সালাসাতু ইখওয়ান। আর যদি বোন হয় তাহলে কি হবে? সালাসু, তখন আর সালাসাতু বলতেছি না, খেয়াল করেন একটু। বোন হইলে বোনের ব্যাপারে লি সালাসু গোলতা ছাড়া শুধু সালাসু বলতেছি। সালাসু আখাওয়াত অথবা লি আরবাউ আখাওয়াত, লি খামসু আখাওয়াত, লি সিত্তু আখাওয়াত। আর যদি ভাইয়ের জন্য যখন বলবো তখন গোলতা সহ লি সালাসাতু ইখওয়া অথবা ইখওয়ান, লি আরবাতু ইখওয়া অথবা ইখওয়ান, লি খামসাতু ইখওয়া অথবা ইখওয়ান, লি সাবআতু ইখওয়া অথবা ইখওয়ান। ঠিক আছে? হইছে? নাকি এটা মস্ক করাই দিতে হবে? কয়জন আছে? ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। আপনারা আছেন তো নাকি চলে গেছেন? আছি। নেটের সমস্যা করে, অনলাইন যুগটা এরকম। আচ্ছা ঠিক আছে, আমরা আবার পড়ায় ফিরে যাই। তো আমাদের প্রেজেন্টেশন মোটামুটি শেষ হয়ে গেল। এখন যে ভাই বোনের সংখ্যাটা বলতেছিলাম, এটা কি আপনাদের মস্ক করানো দরকার আছে? আমি বলবো, আপনারা বলবেন এভাবে জড়তা কাটানোর জন্য। দরকার আছে? আচ্ছা, আমরা দুই একবার পড়ি তাহলে ভাই বোনেরটা। আগে প্রথমে বোন নিব, পরে ভাই নিব, ঠিক আছে? আমার একজন বোন আছে, লি উখতুন ওয়াহিদাতুন, লি উখতুন ওয়াহিদাতুন। জি সবাই। লি ওয়াহিদাতুন। হ্যাঁ, আমার দুইজন বোন আছে, লি উখতান, লি উখতান। আমার দুইজন বোন আছে। দুজন বোন আছে, লি উখতান। আমার 3 জন বোন আছে, লি সালাসু আখাওয়াত, লি সালাসু আখাওয়াত। লি সালাসু আখাওয়াত। আমার 3 জন বোন আছে, সবাই বলেন লি সালাসু। সালাসু আখাওয়াত। আবার 3 জন বোন আছে, লি সালাসু আখাওয়াত। আমার 4 জন আছে, অর্থাৎ জমা হবে এটা। এই যে বোনের জমা, উখতুনের বহুবচন আখাওয়াত, ওটা হবে লি এভাবে। আরবাতু আখাওয়াত। হ্যাঁ, আমার 4 জন বোন আছে। আরবাতু আখাওয়াত। আমার 5 জন বোন আছে, লি আরবাতু লি খামসাতু আখাওয়াত। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আমরা এটা শিখে নিই, ভাইয়েরটা শিখে নিই। লি আখুন ওয়াহিদুন। আর যদি শুধু বলতে চান, দাঁড়ান, এখানে আবার যদি বলতে চান আমার শুধু একজন ভাই আছে, এই শুধু কথাটা বাড়াতে চান, তাহলে বলবেন ফাকত, ফা কফ ত, ফাকত। ঠিক আছে? লি আখুন ওয়াহিদুন ফাকত, অথবা ফাকত না বললেও হবে। অর্থাৎ ফাকত না বললে আপনি একটা অনারব একটা কালচার, আর ফাকত বললে একটু আপনি আরবি টারবি বুঝেন, এটা বোঝা যাবে আর কি। লি আখুন ওয়াহিদুন ফাকত। জি, যদি শুধু আমি একাই থাকি তাহলে কিভাবে বলবো যে আমি আর ছাড়া কোনো ভাই নাই? লাইসা লি আখুন ওয়ালা উখত। আমার ভাইও নাই, বোনও নাই। লাইসা লি আখুন ওয়ালা উখত। আমার ভাইও নাই। আমি একাই থেকে বলা যায় বা বলতে হবে আনা ওয়াহিদুন মিন নাসবিল আবি ওয়াল উম। আমি আমার বাবা মা থেকে একজন। আনা ওয়াহিদুন মিন আবি ওয়াল উম।
অথবা আনা ওয়াহিদুন মিন নাসবিল আবি ওয়াল আমি আমার বাবা মার নাসব থেকে একজনই। লাইসা লি আখ ওয়ালা। হাইয়াকাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা পড়ায় যাই। তো দুইজন ভাই লি আখাওয়ান, লি লি আখওয়ান। লি ইয়া আখাওয়ান। আখাওয়ান। আচ্ছা আমার তিনজন ভাই লি সালাসাতু তাসাতু ইখওয়া। আমরা ইখওয়া দিয়ে বলাতেছি, কেউ যদি চান যদি ইখওয়ান দিয়ে বলবেন তাও হবে। লি সালাসাতু ইখওয়ান অথবা লি সালাসাতু ইখওয়া, ঠিক আছে, দুইটাই হবে। জি আমার তিনজন ভাই। লি সালাসাতু লি ইখওয়ান। সালাসাতু ইখওয়ান। হ্যাঁ, আমার চারজন ভাই। ইখওয়ান, ইখওয়ান ইখওয়ান হবে, বলবো? লি ইখওয়ানও আরবাআতু হবে সঠিক, ইখওয়াও সঠিক। আখুনের বহুবচন দুইটা, ইখওয়াতুন অথবা ইখওয়ানুন, আপনি যেটা বলবেন সেটাই হবে। সাহাবা সাহাবী। আচ্ছা আমার তিনজন ভাই আছে, তাহলে লি সালাসাতু লি ইখওয়া। সালাসাতু ইখওয়ান। আচ্ছা ইখওয়া বলেন সবাই, ইখওয়ানটা আবার নুন টুন বেশি আসে, ওইটা আবার অনেক ঝামেলা হয়ে যাবে অনেক। লি সালাসাতু ইখওয়া। ইখওয়া, লি সালাসাতু লি সালাসাতু ইখওয়া। হ্যাঁ আমার চারজন ভাই আছে। লি আরবাআতু লি ইখওয়া। আরবাআতু ইখওয়া। আমার পাঁচজন ভাই আছে। লি আরবাআতু খামসা। লি খামসাতু লি খামসাতু 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 ইখওয়া। হামসাতু ইখওয়া। আচ্ছা আমি আমার প্রেজেন্টেশনটা আরবিতে দিচ্ছি, সবাই খেয়াল করবেন, এরপরে আপনাদেরটা আপনারা দিবেন। আনা মুহাম্মদ সাইফুল্লাহ নোমান, আও اسمي محمد سيف الله النعمان، اسم أبي محمد رفيق الإسلام، اسم أمي سلمى بيغم، وأنا طالب في مرحلة الجامعة وأدرس في جامعة الأزهر في فرقة الثانية من كلية الشريعة الإسلامية. وعمل أبي معلم، عمل أمي أو عملة أمي معلمة أو ربة البيت، كليهما. رقم هاتفي 015 أو 017 8951 501. أنا أسكن الآن في مقطم في عاصمة مصر وهي القاهرة. عمري الآن أو عمري الحالي، حالي يعني برتمان، عمر الحالي أو عمري الحالي أو عمري 26 عاما، 26 عاما। আচ্ছা সংক্ষেপের মধ্যে তো শেষ করছি। জি কে বলতে পারবেন নিজের পরিচয়টা এভাবে সংক্ষেপের মধ্যে? আনা ইয়া উস্তাদ। জি বলেন, তাহলে শেখ। শুরু করেন, বিসমিল্লাহ। اسمي ضياء الرحمن، اسم العاب محمد مفيد الدين، وهو معلم المدرسة، واسمه مالكة بيغم. لي 5 أخوات، إخوة، ولي 3 أخوات. 3 أخوات. أخوان. نعم أخوات. أخوات. ها. جي جي أنا إمام في المسجد محافظتي نتركونا. نعم شكرا. جزاكم الله خيرا، أحسن الله إليك. كان معرفتك ممتازة جدا. كان presentation يقول خطبة جميلة جدا أو جميلة جدا أو مفيدة جدا. من يريد أن يخاطب لنا معرفته أو معرفة شخصية কে তার পরিচয় বলবেন আরবিতে? এখন কে বললেন? আবরারুল হক ভাই বললেন নাকি বললেন? কি জিয়াউর রহমান ভাই বললেন? জিয়াউর রহমান। আচ্ছা আরেকটা জিনিস দরকার হয় বোনদের জন্য, ইসমু জাউজি। ইসমু জাউজি আমার হাজবেন্ডের নাম, ঠিক আছে? যদি কেউ বলতে চান ইসমু জাউজি আমার হাজবেন্ডের নাম, যেমন ভোটার আইডি কার্ড গুলো তো পিতার নামের জায়গায় পিতার অপশনটা বাদ দিয়ে দেওয়া থাকে স্বামীর নাম, তো আমাদের সেটাও শেখা দরকার, ইসমু জাউজি, ঠিক আছে? আচ্ছা কে বলবেন এবার? জাবের ভাই বলতে পারবেন? জি আমি। জি হানিফ জি বলেন, বিসমিল্লাহ। জি বিসমিল্লাহ। أنا حنيف أكرم شهيد أو اسمي حنيف أكرم شهيد،
واسم أبي إسماعيل علي، وعمري الآن أي عمري الحالية 18 عمرا، أي আমান سنة 18 আমান। আর যদি আপনি বলেন সানাতান বলবেন তাহলে চেঞ্জ হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। 18 সানাতান। جي এইভাবে বলবেন ওইভাবে। عاما جي جي لي أختان فقط، وليس لي أخ، وأنا أدرس الآن في الجامعة في مرحلة ثانوية। জামিয়া পড়লে আবার সানবী হয় কিভাবে? উচ্চ মাধ্যমিক আবার জামিয়া হয় নাকি? একটা বলেন। ফি মারহালাতি আচ্ছা মানে জামিয়া ও ফি জামিয়ার নামটা বলতে চাইছিলাম আর কি। আচ্ছা, আপনি কি অনার্স লেভেলে জামিয়ার পড়েন নামটা বলতে নাকি চাইছিলাম। অনার্স লেভেলে পড়েন নাকি ইন্টার লেভেলে পড়েন সেটা বলেন, তাহলে আমি বলে দিচ্ছি। ইন্টার লেভেলে, হ্যাঁ, মানে এখন মাদ্রাসাতে যেখানে আছি ওখানে ইন্টার লেভেলে বলা হয়। আচ্ছা। আনা আদরুসু ফি সানবিয়া ওয়া আদরুসু ফি জামিয়াতি। এখন নামটা বলেন আরবি, জামিয়ার নামটা বলেন। যে জামিয়াত আলিয়া আল আরবি, হ্যাঁ, জামিয়া আলিয়া আল আরবিয়া। ধন্যবাদ। আরো পড়েন, বলেন কি বলতে চাচ্ছেন। أنا من الهند وأنا أسكن في قرية أمراكوري بمديرية ديناجبور الجنوبي। জায়েদ, نعم يا شيخ، شكرا لك। জাযাকুমুল্লাহু খাইরান। রকমুল হাতিবটা সবাই খেয়াল করেন, রকমুল হাতিবটা অনেক সময়ই দরকার হয়, মাঝে পরিচয় বলতেছি। আচ্ছা, এরপরে কি বলতে চাচ্ছেন? সবাই লিভ নিচ্ছে কেন? বল্টি সরকার বলেন। जी इसमी बुल्ती सरकार, आबी नरेंद्रनाथ सरकार, उम्मी प्रासी सरकार, आमाली आना आना हसलतु आला শাহাদাতি দক্তরা। শাহাদাতু আলা শাহাদাতি দক্তুরা শাহাদাতি দক্তরা। এখানে আলা শাহাদাত আলাটা একটু হরফে জর, তো এজন্য আলা আশ-শাহাদাতি। আর হাসালতু আলা শাহাদাতি, এখানে আলিফ লাম আসবে শাহাদার আগে আর শেষে জের হয়ে যাবে। আনা হাসালতু আলা শাহাদাতি দক্তরা। আলা শাহাদাতি দক্তুরা মিন জামিয়াতু মারকাজিয়াতু কর্ণাটকা। তারপরে কি বলবো? ইসমু জাওজি হ্যাঁ, বলেন। ইসমু জাওজি এটার নাম বলে ফেলেন, কি বলতে চাচ্ছেন না? না না, ঠিক ছিল আছে, আমার ওকে। এখনো বিয়ে হয়নি। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আফওয়ান। হ্যাঁ, আহ, লি সাবআতু আখওয়াত ওয়া সানিয়া সাবাতু আখওয়াত বলছেন কি আপনি 7 জন বোন বলতে চাচ্ছেন কেন নাকি 7 জন ভাই বলতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে সাবাতু 7 হবে জন না, বোন। তাহলে সাবু আখাওয়াত। সাবু আখাওয়াত, হ্যাঁ, লি সাবু আখাওয়াত। লি সাবু আখওয়াত ওয়া লি ইসনা ইলনা সরি আখওয়াত মানে দুই ভাইকে কি বলবো? আখাওয়ান, আফওয়ান, আখাওয়ান, লি আখাওয়ান, দুই ভাই। লি আখওয়ান। আর লি সাফ কি বললেন ওটা? 7 বোন। হ্যাঁ, সাবু, সাবু সাবু অর্থাৎ গোলতাটা পড়ে যাবে, গোলতাটা থাকবে না। লি সাবু আখাওয়াত। জি। আরেকটা বলতে পারেন, এখানে বাড়াতে পারেন যে আমার দিন, আমার ধর্ম, দিনী, দিনী, না না, ফিদি কি বলবো? লিদিনী, না না, দিনী আমার ধর্ম, দিনী দিনী হিন্দুস, হিন্দুসা, হিন্দুসা। আচ্ছা, ধর্ম। ধন্যবাদ। জি জি, আর কেউ? জি, শুকরিয়া। জাবের ভাই বলেন। ফাতেমা আক্তার সহ অন্য যারা আছেন রেডি থাকেন। সবাই লিভ নিচ্ছে কেন অনুমতি না নিয়ে? হ্যাঁ,
শেখ হিন্দু স্যার অর্থ কি আসবে? তার দিন ধর্ম হিন্দু। আচ্ছা, ফাতিমা আক্তার বলেন এবার। اسمي فاطمة أختر. أبي محمد عبد الغفور. يعمل في معلم. আমালুহু মুআল্লিম, এটা শুনুন, আমালুহু মুআল্লিম অথবা হুয়া ইয়ামালু ফিল দিরাসা আও ফিল ইলম। আচ্ছা, আবি মুআল্লিম এভাবে বলেন, আর কি তার আমালু আর আমালি বলা দরকার নেই। আবি মুআল্লিম অথবা ইসমা أبي معلم. أبي يعمل معلم. لا أستاذ এটা সুন্দর শোনা যায় না, এটার গঠনটা সুন্দর না, ভুল। ইসমা আবি আমারটা আমি বলি, দেখেন কেমনে বলি তাহলে সুন্দর হবে। ইসমা আবি মোহাম্মদ রফিকুল ইসলাম, হুয়া মুআল্লিম, আর কিছুই দরকার হয় না, আমালটা আমার কিছুই দরকার হয় না, হুয়া মুআল্লিম, সে একজন শিক্ষক। জি, এবার বলেন। जी اسمي أبو. ইসমা আবি اسمي أبي معلم ইসমা আবি وأمي. মুআল্লিম হইলো, ইসমা আবি গফুর কি বললেন? اسمي أبي عبد الغفور. হ্যাঁ, হুয়া মুআল্লিম। هو معلم وأمي معلمة وأمي اسمي كوهينور বেগম. ইসমু উম্মি, ইসমি ভাবে না, واسم ইসমু উম্মি كوهينور বেগম. هي معلمة. أستاذ جي أكيد. ইসমু জাউজ, আমার হাজবেন্ডের নাম اسم زوج محمد أبو درداء. هو شركة. هو يعمل في الشركة أو عامل هو الشركة، يعمل شركة. يعمل في الشركة هو عامل الشركة। ধন্যবাদ। এরপর বলেন লি, আমার ভাই, আপনার তো ভাই বোন আছে, এটা বলতে পারেন। এরপর সন্তানাদি আছে যেটা, সেটা বলতে পারেন। লি जी সালাতিনা, لي أخي. লি আখুন ওয়াহিদুন, لي أخ واحد. لي أخوة. لي أختي আরবাতি আখাওয়াত, আরবাউ লি আরবাউ আখাওয়াত, লি আরবাউ আখাওয়াত। لي أطفال. আচ্ছা, লি আতফালের মধ্যে বা ভিন্ন করতে পারেন, ছেলে কয়জন মেয়ে কয়জন এভাবে বলতে পারেন। ছেলে হচ্ছে, মনে করেন 3 জন ছেলে হইলে লি সালাসু আবনা, আর 3 জন মেয়ে হইলে লি আফওয়ান লি সালাসাতু আবনা, আর মেয়েদের ক্ষেত্রে লি সালাসু বানাত। কথা বলেন। لي দুই ছেলে, ইস্তার কি হবো? তাহলে লি ইবনান। লি ইবনান। আর মেয়ে বলে ফেলেন তাহলে। আচ্ছা, মেয়ের সংখ্যা বাড়াই বলেন কমাই বলেন, এখানে মূল উদ্দেশ্য সেটা না, সেটা হচ্ছে বলতে পারাটা, এটা হচ্ছে উদ্দেশ্য। জি বলেন। মেয়ে নাই, তাহলে কি বলা লাগবে? লাইসালি বানাত, লাইসালি বিনত ওয়ালা বানাত, আমার মেয়ে লাইসালি বিনত ওয়া বানাত। ঠিক আছে, ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খাইরান। আর কিছু বলার আছে চোখে পড়ে আপনাদের, মনে পড়ে? আচ্ছা, এর মধ্যে জাবের ভাই বলেন কতটুকু পারা যায়। আমি আর থাকতে পারবো না, আমার ধরে জাবের ভাই মাইক অন করেন তো। اسمي জাবের হোসেন, আবি আবু তাহের, আনা তালিব। ভাই অনার্স লেভেলে কিভাবে বলবো? আনা তালিবুন ফি মারহালাতিল জামিয়া আও আনা তালিবুন ফি কুল্লিয়া, আনা তালিবুন ফি কুল্লিয়া, আনা তালিবুন ফি কুল্লিয়া। আপনার অনার্সের নাম বলেন, কোন ক্লাসে আছেন সেটার নাম বলেন, কি সাবজেক্টে আছেন সেটা বলেন। বুঝি না ভাই। আপনার সাবজেক্টের নাম কি অনার্সের? আরবি। আরবি, তাহলে আনা তালিবুন ফি
কুল্লিয়াতিল ফি কুল্লিয়াতিল লুগাতিল আরাবিয়া আনা তালিবুন ফি কুল্লিয়াতিল أنا লুগাতিল طالب আরাবিয়া في كلية اللغة العربية আচ্ছা কোন ভার্সিটিতে সেটা বলে ফেলবেন বিজামিয়াতিল في চট্টগ্রাম কে جامعة مدرسة عالية ঢাকা জামিয়াতি মাদ্রাসা আলিয়া ঢাকা ঢাকা أبي يعمل في ভাই প্রশিক্ষণ কেন্দ্র কিভাবে বলবো হ্যাঁ প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণ কেন্দ্র আচ্ছা এটাকে হচ্ছে মারকাজুত তালিম বলতে পারেন مرسات التعليم মারকাজ মানে কেন্দ্র مركز التعليم অথবা তাদরিব মারকাজুত তাদরিব আল মুআল্লিম ও ফি মাকান তাদরিব আল মুআল্লিম এটা সুন্দর হয় যে শিক্ষকদের ট্রেনিং সেন্টারে কাজ করে আবি আমালু ফি তাদরিব মানে হচ্ছে ট্রেনিং ঠিক আছে ফি মারকাজ তাদরিব আল মুআল্লিম শিক্ষকদের ট্রেনিং সেন্টারে কাজ করে জি في مركز في مركز التدريب المعلم تدريب المعلم وأمي ربة البيت أنا من لक्ष्मीपुर وأسكن بযাত্রাবাড়ি ঢাকা حاليا لإخوان لي ثلاثة أخت লি সালাসু আখাওয়াত লি ইখওয়ান দুইজন ভাই থাকলে লি ইখওয়ান লি সালাসু আখাওয়াত তিনজন বোন জি لإخوان لي ثلاثة إخوات লি সালাসু আখাওয়াত লি সালাসু আখাওয়াত আফওয়ান লি সালাসু আখাওয়াত তিন বোন আর কি হ্যাঁ বলেন লি সালাসু আখাওয়াত লি ثلاثة না ভাই আমার তিন বোন আর কি সালাসু হ্যাঁ সালাসুই তিন সালাসাতু আর সালাসু দুটো একই শুধু গোলতা থাকবে কি থাকবে না বোনদের ক্ষেত্রে গোলতা থাকবে না লি সালাসু আখাওয়াত লি ثلاثة أخوات আবার সালাসাতু বলতেছে কেন সালাসু ভাই লি ثلاثة লি লি সালাসু ثلاثة إخوات আখাওয়াত আখাওয়াত মানে বোন উখতুনের বহু বচন আখাওয়াত আর আখুনের বহু বচন ইখওয়া অথবা ইখওয়ান লি সালাসু আখাওয়াত বলেন আমি যেটা বলে দিই লি ثلاثة أخوات জি ধন্যবাদ আর কিছু বলতে চাচ্ছেন আচ্ছা ধন্যবাদ ভালো ছিল মোটামুটি আচ্ছা স্বাধীনভাবে কে বলতে চাচ্ছেন দ্রুত মাহমুদা কি বলবেন বা সাইমা সরকার আর কি বাকি আছে পল্লী সরকার বলছে আমানতুল্লাহ বলবে না আর কে বলতে চাচ্ছেন কেউ আমার এখানে আজান দিয়ে দিয়েছে আমি একজন দুইজনকে নিতে পারবো না হয় ছুটে দিতে হবে আচ্ছা এখানে একটা জিনিস আমরা গ্যাপ করে গেছি যে আমি কোথায় থাকি এই জিনিসটা সবাই যেমন আমি প্রেজেন্টেশনের সময় বলছি কিন্তু আবার পড়াতে যে বলিনি যেমন যারা বরিশালে থাকেন বা চট্টগ্রামে থাকেন বা যে যেখানে থাকেন সেখানে বলবেন আসকুনু ফি ঢাকা আসকুনু ফি চিটাগাং ও আসকুনু ফি সিলেট আসকুনু ফি রংপুর রংপুর আসকুনু ফি দিনাজপুর আচ্ছা এই একটা জিনিস এটা আপনারা কই আছে ভাই এখানে আসকুন তারা কি পার্মানেন্ট অ্যাড্রেস বুঝাবে না আমার যে জায়গায় থাকে বাস কখন থাকি আর কি এটা প্রেজেন্ট আসকুনুটার মধ্যে অনেকগুলো আসে প্রেজেন্ট ইনডিফিনিট আসে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস আসে ফিউচার ইনডিফিনিট আসে অর্থাৎ আমি স্বাভাবিকভাবে থাকি আমি থাকি ঢাকায় আসকুনু ফি ঢাকা এটা বোঝায় অথবা আল বাইতুল আসদি ও কি বলে এখানে দেয়া আছে মনে হয় আনা মিন বরিশাল আচ্ছা এভাবে বলতে পারেন যদি আপনি একটা পার্মানেন্ট অ্যাড্রেস আর একটা যদি ই অ্যাড্রেস বলছেন বলে কি বলা যায় আরেকটা কি জানো প্রেজেন্ট অ্যাড্রেস আনা আসকুনু হালিয়ান এই কথাটা আনবেন মানে আসকুনু হালিয়ান ফি ঢাকা মোহাম্মদ হালিয়ান ফি যাত্রাবাড়ি ঢাকা হালিয়ান মানে এখন বর্তমান আর যদি বলেন আমি বরিশাল থেকে আমার মূল হচ্ছে বরিশালে তাহলে বলতে পারেন আনা মিন বরিশাল আনা মিন চট্টগ্রাম হাকানা মোটামুটি হয়েছে আচ্ছা তাহলে আমরা কি যদি বলতে চাই যে আমি কি ঢাকায় বাস করি তাহলে কি হবে সবাই একটু বলেন আনা আসকুনু ফি ঢাকা আনা আসকুনু ফি ঢাকা আমি বর্তমানে ঢাকায় বসবাস করি আনা আসকুনু ফি ঢাকা
আমি বর্তমানে আমার ঢাকায় আজকুনু বসবাস করি। ফি আনা আসকুনু মাহফাজাতি কিছু হালিয়ান ফি ঢাকা। আনা আসকুনু হালিয়ান ফি ঢাকা যদি আমরা কি বর্তমান বোঝাতে চাই, ঠিক আছে? আচ্ছা, আর যদি বর্তমান না বোঝাতে চাইলে আসকুনু ফি ঢাকা অথবা মুহাফাজাতি বলতে পারেন, তাহলে আরো সুন্দর হয়ে যায় যে আমার জেলা। মুহাফাজাতি পটুয়াখালী, মুহাফাজাতি বরিশাল, মুহাফাজাতি চট্টগ্রাম। উপজেলা বললে, উপজেলা থানা বললে শিবহুল মুহাফাজা, শিবহুল মুহাফাজা। আর থানা হচ্ছে মার্কাজে শুরতা, মার্কাজে শুরতা হচ্ছে থানা। আর শিবহুল মুহাফাজা একটা মনে রাখবেন, এটা হচ্ছে মুহাফাজা, একটা হচ্ছে জেলা, একটা হচ্ছে উপজেলা। জেলার মতো মানে জেলার মতো মানে শিবহুল মুহাফাজা। আর যেমন আমরা মহাদেশ বলি আল কাররাতুল এশিয়া, এশিয়া মহাদেশে। আর আমরা কোন উপমহাদেশে? ইন্ডিয়ান উপমহাদেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, তাহলে কি বলবো? শিবহুল মুহাফাজাতুল শিবহুল কাররাতুল হিন্দিয়া, শিবহুল কাররাতুল হিন্দিয়া, ঠিক আছে? আচ্ছা, ইউনিয়ন মানে ইত্তিহাদ। আনা বাইতি ফি ইত্তিহাদ রাঙ্গাবালি ও ফি ইত্তিহাদ রাঙ্গাবালি, এভাবে। আচ্ছা, ঠিক আছে। আর বাকি আছে কিছু, আপনাদের চোখে পড়ে আর কিছু বাকি আছে? আচ্ছা, আমি আমার ফ্যামিলির সাথে বাস করি, এটা কিভাবে হবে? আজকুনু ফি মা উসরাতি, আনা মা উসরাতি আনা আসকুনু মা আইলা, আনা আসকুনু মা আইলা অথবা আসকুনু মা উসরাতি। আচ্ছা, পরে আর কি আছে? আচ্ছা, আমি যদি বলতে চাই আমি একা থাকি, তাহলে কি হবে? আনা আসকুনু মুনফারিদান, আনা আসকুনু মুনফারিদান। অথবা বলতে যদি চাই কেউ, যদি আমি সাকানে থাকি অর্থাৎ হোস্টেলে থাকি, তাহলে আনা আসকুনু সাকান মানে হোস্টেল। হোস্টেলকে কি বলে? আনা আসকুনু ফিল মাসকান, ঠিক আছে? অথবা আমি যদি ছাত্র হোস্টেলে থাকতে চাই, সেটা বলতে চাই, তাহলে আনা আসকুনু ফি মাসকানিত তুল্লাব। সবাই খেয়াল করে, আমি হোস্টেলে থাকি, এটা আরবি বলেন সবাই। আনা আসকুনু ফি সাকান, আনা আসকুনু ফি সাকান, আনা আসকুনু ফি সাকান। আনা আসকুনু ফি মাসকান, এটা সুন্দর হয়। আর আমি ছাত্র হোস্টেলে থাকি, তাহলে কি হবে? আনা আসকুনু ফি মাসকানিত তুল্লাব। বলেন, আমি ছাত্র হোস্টেলে থাকি। আনা আসকুনু ফি মাসকানিত তুল্লাব। আচ্ছা, আমি পিতামাতার সাথে থাকি বা ফ্যামিলির সাথে থাকি, তাহলে আনা আজকুনু ফি উসরাতি মা মাল উসরাতি। ওয়ালিদাতি মা ওয়ালিদাতি, ওয়ালিদাইয়া। মা ওয়ালিদাইয়া দিলে আরো ভালো হয়, বাবা মা দুইজন চলে আসে, ওয়ালিদুন। আচ্ছা, আনা আসকুনু মাল উসরা অথবা আসকুনু মাল আলিয়া, মাল আইলা, আফওয়ান, আইলা অথবা উসরা, দুইটা এভাবে হতে পারে। তাহলে আনা আসকুনু মা উসরাতি, আমি আমার ফ্যামিলির সাথে বাস করি, অথবা আনা আসকুনু মা আইলাতি, ঠিক আছে? আমি আমার ফ্যামিলির সাথে বাস করি। আমরা একসাথে বাস করি, এটা আরবি কি? মান। নাহনু নাসকুনু মাআন ফি বাইতিন ওয়াহিদ, আমরা একসাথে এক বাড়িতে বসবাস করি। কিভাবে হবে আরবিটা বলেন তো? নাহনু নাসকুনু মাআন ফি বাইতিন আও ফি নাফসিল বাইত। নাফসুন মানে নাফসুন মানে আত্মা, সেটা থেকে আসতে পারে মূল বাড়িতে, একই বাড়িতে। আনা আসকুনু মা আবি ফি নাফসিল বাইত আও ফি নাহনু নাসকুনু ফি বাইতিন ওয়াহিদ, নাহনু নাসকুনু ফি বাইতিন ওয়াহিদ আও আনা আসকুনু ফি নাফসি বাইতি আবি, ফি নাফসিল বাইতি আবি, আমি আমার বাবার বাসায় থাকি। ওকে, মোটামুটি হয়ে গেল। আর কিছু প্রশ্ন কারো জানা কিছু আছে? বাবা মায়ের সাথে এটা কি বললেন যে বাবা মায়ের সাথে? মা ওয়ালিদা, মা ওয়ালিদাইয়া, ওয়ালিদাতুন ওয়ালিদাইয়া, ওয়ালিদাইয়া অথবা ওয়ালিদাইনি, মা ওয়ালিদাইনি। ওয়ালিদাইনি মানে দুই বাবাদের সাথে, অর্থাৎ এখানে বাবা মা সেটা এরকম না, সেটা হচ্ছে বাবা এবং মা দুইটাই একসাথে। ওয়ালিদান, বিরুল ওয়ালিদাইন আমরা পড়ছি না? ওয়ালিদাইন, এখান থেকে কি আসছে এখানে? অর্থাৎ পিতামাতার হক, বিরুল ওয়ালিদাইন। এটা আমরা কিভাবে বলছি? অর্থাৎ এখানে তো ওয়ালিদুন এক বাবা, ওয়ালিদাইন দুই বাবা, ওয়ালিদাতুন মা। বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে ওয়ালিদাইন যখন বলা হয় তখন বাবা এবং মা বলা হয়। তখন ইংরেজিতে একটা হচ্ছে অফস্প্রিং না যেন কি যেন একটা আছে, সেটা দ্বারা বাবা মা দুইজনকে বোঝায়, এভাবে। ঠিক আছে? আনা আসকুনু মাল ওয়ালিদাইন, আমি আমার বাবা মার সাথে থাকি।
বা আসকুনু মা আবি ওয়া উম্মি, এভাবে আপনি বলতে পারেন, ভিন্ন ভিন্ন যদি বলতে চান। না আসকুনু মা আবি ওয়া উম্মি। ঠিক আছে। আচ্ছা, আর কিছু জানার আছে কারো? আমরা লিভ নেব, আমার এখানে আজান হয়ে গেছে জোহরের। আপনাদের কাছে ক্লাস কেমন লাগছে এটার কথাটা আপনারা গ্রুপে জানিয়ে দিতে পারেন। কিরকম লাগছে, ভালো খারাপ, কোনো কিছু বাদ পড়ছে কিনা, কোনো কিছু দরকার থাকে কিনা, এরকম কিছু থাকলে আপনার গ্রুপে জানিয়ে দিতে পারেন যে এটা চাচ্ছিলাম, এটা দরকার ছিল, তাহলে আমরা পরবর্তীতে কখনো ক্লাস এটা চিন্তায় রাখি। ঠিক আছে, আপনাদের মতামতগুলো আপনারা গ্রুপে দিতে পারেন। জি, আর কিছু করে জানার থাকলে আপনারা বলেন, না হলে আমরা লিভ নেব একটু নামাজের জন্য। শুকরান, জাযাকাল্লাহ খাইর, মা আসসালামু আলাইকুম। সবাই যার যার মতামতটা দিতে ভুলে যান না, মতামতটা দিন গ্রুপে, যাতে করে অন্য ভাইরাও শিখতে পারে। যেমন আমাদের কয়েকদিন পরে দু একদিন পরে আবার একটা নাহু সরফের ক্লাস হবে। যত নাহু সরফ, প্রয়োজনীয় নাহু সরফ আছে, মুবতাদা, খবর, তারপরে ফাইল, নাই ফাইল, ফেল, এরপরে মাউসুফ, সিফাত, অর্থাৎ প্রয়োজনীয় যত নাহুগুলো আছে এগুলোকে একটা ফ্রি ক্লাসে পড়ানোর চেষ্টা করব। তো আপনারা যদি গ্রুপের মধ্যে আপনারা আজকে মতামতটা দেন, তাহলে তারা এই ক্লাসটা আসবে। তারা, আমরা চাই যে মানুষকে সহজে আরবি ভাষা শেখাতে। আজকে যত সহজে আপনি কায়দা কানুন স্যার আপনার পরিচয়টা শিখতে পারলেন, আমরা যদি কায়দা বলতাম, মুবতাদা, খবর, হাবি জাবি, বকর চক্র, এগুলো বললে কিন্তু আসলে কোনো কাজের কাজ না। ঠিক আছে, তো সেই হিসাবে আমরা মনে করি যে আপনারা আজকে কি এতটুকু আপনারা জানি শুধু আপনাদের থেকে, আর বাকিগুলো আপনারা গ্রুপে বলবেন যে ভালো লাগে খারাপ লাগে। আপনাদের কাছে ক্লাস কঠিন লাগছে নাকি সহজ লাগছে? আপনাদের কাছে সবাই একটু মাইক্রোফোন অন করে বলেন যে কঠিন লাগছে না সহজ লাগছে। সহজ 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 আছে। সেজন্য যাতে সবার কাছে সহজভাবে উপস্থাপন করতে পারি, সবার কাছে দোয়া চাই। আর এখানে দোয়া চেয়ে শেষ করতেছি। আর সবাই একটু ভুলে যান না মতামত দিতে গ্রুপে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা,